আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহরবানি করে। প্রিয় ভাই বোন, ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহরবানি করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহরবানি করে। এই তো আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। হঠাৎ করে রাত থেকে একটু মানে সর্দি লেগে গেছে, সর্দি লেগে মাথা টাথা একদম একদম ভারী হয়ে আছে। অসুবিধা নাই, ক্লাস চলবে ইনশা আল্লাহ। শুধু দোয়া করবেন। সবাই সবাই দ্রুত যুক্ত হয়ে যায় প্রিয় ভাই বোন আমার। অনেকেই হ্যাঁ, একটু সবাই দ্রুত যুক্ত হয়ে যায়, আমরা সবাই আসলে ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো অনেকে চলে আসছে আলহামদুলিল্লাহ।
না না সমস্যা নাই প্রিয় ভাই বোন, নিতে পারবো ইনশাল্লাহ। ওকে, সবাইকে রেডি? আমি আসলে দুঃখিত, মাফ করে দিন। চেষ্টার মধ্যে আসলে অসুস্থ হলে যেটা হয়। ইয়া, সবাই কি রেডি? আমরা শুরু করে দেবো এখন, আর দেরি করবো না, অনেকক্ষণ লেট করে ফেলেছি, এই জন্য আমি দুঃখিত। আমরা এখন শুরু করে দেবো। বিসমিল্লাহ। জি স্যার রেডি। স্যার ব্লক দিবেন না কেন? ব্লক দেবো কেন? ক্লাস রেগুলার করলে ব্লক দিব না, ক্লাস না করলে ব্লক দিয়ে দিব। যে 3 দিন লাইভ ক্লাস করবে না, নতুন নিয়ম, তাকে ব্লক দেওয়া হবে, গ্রুপ থেকে বের করে দেওয়া হবে, ক্লাস আর আপনি করতে পারবেন না টানা 3 দিন লাইভ ক্লাস না করলে, বুঝছেন না? হ্যাঁ, ভ্যালিড এক্সকিউজ থাকলে তো এটা ভিন্ন কথা, বাসায় মেহমান আসছে, ব্যস্ততা, তো আপনি ফ্রি থেকেও ক্লাস করেন না, এটা কিন্তু ঠিক না, তাই না বলেন? যারা ফ্রি আছেন তারা অবশ্যই লাইভ ক্লাস করা উচিত। ওকে, যাই হোক, অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জিজ্ঞেস করেছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কারণ এই পৃথিবীতে আমার থেকে অসুস্থ মানুষ অনেক আছে, তো তাদের তুলনায় আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন, সেই জন্য আমরা দেরি করবো না। আজকে কিন্তু আমি আপনাদের ডাক্তার বানাবো, আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। ডাক্তার, ডাক্তার কি বানাবো? ডাক্তার। বিখ্যাত নাম কি, ফলে পরিচয়। শুধু মুখ দিয়ে নয়, একদম বাস্তবতা দিয়ে আমি প্রমাণ দেখাবো আপনাদেরকে যে আমি ডাক্তার বানাবো। কিভাবে ডাক্তার বানাবো ভাই আগে বলেছি, আবার বলছি। তারপরে দেখেন, আপনারা দেখতেছেন আমাকে এখানে, আমি একটা কি দাঁড়ায় আছি বলেন? একটা মানুষ দাঁড়ায় আছে। কিন্তু যারা ডাক্তার তারা শুধু মানুষ দেখে না, তারা আমাদের নার্ভস গুলা, আমাদের হাড্ডি যে জোড়া গুলা, সেগুলো ফিল করতে পারে। একটু একটু তাকান তো কঙ্কালের দিকে, আমাকে একটু কঙ্কাল হিসেবে চিন্তা করে। যারা ডাক্তার তারা খালি চোখে এই কঙ্কালটা চিন্তা করতে পারে। অর্থাৎ দেখেন আমার এখানে এই পাঁজরে কতগুলো হাড় আছে, এখানে কত জোড়া আছে, তারপর কত নার্ভ আছে, আমি মনে হয় ছবি বের করে দেখাইতে পারতাম। যাই হোক, তো ডাক্তাররা কিন্তু এটা দেখে। আপনি দেখেন শুধু মানুষ, ডাক্তাররা কি দেখে বলেন? একদমই ডাক্তাররা পুরা শরীর তন্ত্র মধ্যে যে একটা ব্যাপার আছে সেই জিনিসটা দেখে, বুঝতে পেরেছেন ভাই বোন আমার? এবং আপনাদেরকে ভাই আমি ইংলিশে ডাক্তার বানাবো। কিসে ডাক্তার? ইংলিশের। হ্যাঁ, এই দেখেন কঙ্কাল চলে আসছে, এই দেখেন কঙ্কাল। হ্যাঁ, গলা সমস্যা। আচ্ছা, একটু মনোযোগ দেন, খেয়াল করছেন? এই যে কঙ্কাল, তাহলে খালি চোখে আপনারা শুধু দেখেন আমি মানুষ, কিন্তু যারা ডাক্তার তারা কিন্তু আমার যেই কঙ্কাল জিনিসটা এটা কিন্তু ফিল করতে পারে। ঠিক সেম প্রিয় ভাই বোন আমার, একটা বাক্যের মধ্যে অনেক অলিগলি আছে, যেটা আগেও দেখেছিলাম, আমি আবার বলছি। আপনি যখন ফ্রেজ ক্লজ এগুলো পারবেন, আপনি বাক্যের অলিগুলো চিনতে পারবেন ইনশাল্লাহ। ইভেন আপনার মনে হবে আল্লাহ, একটা বাক্যে এত কিছু থাকে। ঠিক আছে ইনশাল্লাহ, এই জিনিসটা আমরা আপনাদেরকে দেখাবো। এই জন্য আমি বলি যে ফ্রেজের ক্লাসটা হচ্ছে গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস, এই জন্য যেহেতু এটা কঙ্কাল ক্লাস। কি ক্লাস? মানে ডাক্তারি ক্লাস, বুঝছেন না? এই ক্লাস করার পর আপনি কিছু সময়ের জন্য ডাক্তার হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ফাইনালি আমরা শুরু করে দিব আজকে ভার্বাল ফ্রেজ। আমরা আগে 3টা পড়েছিলাম। এক নাম্বার হচ্ছে আমরা নাউন ফ্রেজ পড়েছিলাম, জিরান ফ্রেজ পড়েছিলাম, ইনফিনিটিভ ফ্রেজ পড়েছিলাম। সো আজকে হচ্ছে 4 নাম্বার হচ্ছে ভার্বাল ফ্রেজ। একদম পানির মতো, পৃথিবীর সবচেয়ে মানে কি বলবো, পৃথিবীর সবচেয়ে সহজেস্ট ওয়েতে আমরা পড়াবো। আপনারাও পৃথিবীর সবচেয়ে সহজেস্ট ওয়েতে বোঝার ট্রাই করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ভাই কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন মানিক? আমার কথা বুঝছেন? তাহলে আমরা কি করবো, পৃথিবীর সবচেয়ে সহজেস্ট ওয়েতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো।
একটু মনোযোগ দিন। আচ্ছা, বুকের হালুগুলোকে বলে এটা কি? আচ্ছা, স্ট্রাম। ধরুন আমি পড়তে পারতেছি না এটা। মেডিকেলের ট্রামগুলা খুবই কঠিন, উচ্চারণ করা খুব চাপ। যাই হোক, একটু ভাই দিকে খেয়াল করেন। তাহলে দেখেন, আমি যদি বলি গো, এটা একটা ভার, কেমন? গো একটা কি ভাইয়া? ভার। আমি যদি বলি লাইক, এটা একটা কি ভাইয়া? ভার। আমি যদি বলি ভাইয়া আপনার কি বলে লুক, এটা একটা কি ভাইয়া? ভার। তো যখন একটা ওয়ার্ড ভার্বের কাজ করে আমরা তাকে ভার্ব বলি, কিন্তু একটার বেশি ওয়ার্ড যদি ভার্বের কাজ করে তখন তার নাম হয়ে যাবে ভার্বাল ফ্রেজ। আমি আবার বলছি, মনোযোগ। একটা ওয়ার্ড যদি নাউনের কাজ করে তাকে আমরা নাউন বলি। ঢাকা, বরিশাল, রাজশাহী, বয়, গার্ল, বোক, প্যান, এগুলো নাউন, একটা ওয়ার্ড। তাহলে একটা ওয়ার্ড যদি নাউনের কাজ করে তার নাম নাউন, কিন্তু একটার বেশি ওয়ার্ড যদি নাউনের কাজ করে তার নাম হয়ে যাবে নাউন ফ্রেজ। ঠিক সেম প্রিয় হয় বোন আমার। এই একটা ওয়ার্ড যখন ভার্বের কাজ করে, গো এটা ভার্ব, লাইক একটা ভার্ব, লুক একটা ভার্ব, কিন্তু একটার বেশি ওয়ার্ড যদি ভার্বের কাজ করে তখন সেটা নাম আর ভার্ব থাকে না, তখন তার নাম হয়ে যায় ভার্বাল ফ্রেজ। মনে রাখবেন, বারবার বলতে ফ্রেজ মানে একটা বেশি ওয়ার্ড। ফ্রেজ মানেই একটা বেশি ওয়ার্ড। প্লিজ একটু লিখে রাখবেন প্লিজ, এই ছোট্ট একটা কথা। ফ্রেজ মানেই একটা বেশি ওয়ার্ড। প্লিজ একটু লিখবেন নাকি কলেজের টুকরা মানিকেরা? ফ্রেজ মানেই একটা বেশি ওয়ার্ড। বিশ্বাস করেন প্রিয় ভাই বোন আমার, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি এবং আমি আপনাদের অনেক ভালো চাই। আচ্ছা, স্টারনাম, থ্যাংক ইউ সো মাচ। তাই ভাই, এটি অনেক ধন্যবাদ। আহমেদ ফাইসাল, অনেক দোয়া প্রিয় ভাই আমার, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখেন ভাই। একটু একটু লিখবেন নাকি কষ্ট করে? তাহলে ফ্রেজ মানি হচ্ছে ভাই একটা বেশি ওয়ার্ড। ফ্রেজ মানি হচ্ছে কি ভাই? একটা বেশি। খুব খেয়াল করেন, ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা, একটা বেশি ওয়ার্ড মানে কমপক্ষে কয়টা? দুইটা। কমপক্ষে কয়টা? দুইটা। আর বেশি, বেশির কোনো সীমা নাই। 3টা হইতে পারে, 4টা হইতে পারে, 10টা হইতে পারে, 50টা হইতে পারে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে ফ্রেজ মানে হচ্ছে একটা বেশি ওয়ার্ড। আর সর্বোচ্চ কয়টা হবে তার কোনো সীমা নেই। 10টা, 20টা, 50টা ওয়ার্ড হইতে পারে। শর্ত হচ্ছে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকতে পারবে না। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কি ভাইয়া? থাকতে পারবে না। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কি ভাইয়া? থাকতে পারবে। আপনারা লিখছেন না, আমি কিন্তু কষ্ট পাচ্ছি। সবাই লিখে দেন কমেন্টে, ফ্রেজ মানে একটা বেশি ওয়ার্ড, অথবা খাতায় লিখেন। এই তো গুড, ফারজান আক্তারকে অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। সবাই লিখে দিয়েছেন ফারজান আক্তার, আলহামদুলিল্লাহ। ফ্রেজ মানে একটা বেশি। ওকে ভাই, এবার দেখেন খুব সহজ। বারবার ফ্রেজ আমরা 1 মিনিটে করে ফেলবো। 1 মিনিট, এই দেখেন, খুব খেয়াল করেন। হ্যাঁ, একটা বেশি ওয়ার্ড যদি, এই যে একটা বেশি ওয়ার্ড দেখছেন, এই যে দেখেন একটা বেশি ওয়ার্ড দেখছেন, যা বলছি তা চলে আসছে। একটা বেশি ওয়ার্ড বা কোনো ফ্রেজ যদি ভার্বের কাজ করে তখন তাকে বলা হয় ভার্বাল ফ্রেজ। I look forward to meeting you. লুক মানে তাকানো, ফরওয়ার্ড মানে সামনে, টু মানে প্রতি। আমি তোমার জন্য তাকানো সামনে প্রতি, আমি তোমার জন্য তাকানো সামনে প্রতি। আমরা কি এমন বলি? না তো। এই বাক্যের অর্থ কি? আমি তোমার জন্য তাকানো সামনে প্রতি, না তো। এই 3টা ওয়ার্ড মিলে একটা অর্থ। কয়টা অর্থ ভাইয়া? একটা অর্থ। 3টা ওয়ার্ড মিলে কয়টা অর্থ? একটা অর্থ। এবং সেই অর্থ হচ্ছে অপেক্ষা করা। অপেক্ষা করা। 3টা ওয়ার্ড মিলে কয়টা অর্থ? একটা অর্থ। তাহলে কি হয়ে যাবে? আমি তোমার জন্য অপেক্ষা করি। আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ মানে কি? আমি তোমার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি, বা আমি তোমার জন্য অপেক্ষা করি। আমি তোমার জন্য কি করি? অপেক্ষা করি। আমি তোমার জন্য কি করি ভাইয়া? অপেক্ষা করি। আমি তোমার জন্য কি করি? অপেক্ষা করি। তাহলে ফ্রেজ মানে হচ্ছে ভাইয়া একটা বেশি ওয়ার্ড। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে শুধু লুক একটা ভার্ব, শুধু লুক একটা ভার্ব, কিন্তু যখনই বলবো লুক ফরওয়ার্ড টু, এটা হয়ে গেল ভার্বাল ফ্রেজ। তুমি সহজ কথা, একটার বেশি ওয়ার্ড যদি ভার্বের কাজ করে তখন তার ভার্বাল ফ্রেজ। একটা বেশি ওয়ার্ড যদি নাউনের কাজ করে নাউন ফ্রেজ। একটা বেশি ওয়ার্ড যদি কি বলবো প্রিপজিশনের কাজ করে তখন তার নাম প্রিপজিশনাল ফ্রেজ। বুঝতে পেরেছি? এই হচ্ছে ব্যাপার। তাহলে ব্রেক এবং ইনটু, 2টা ওয়ার্ড মিলে একটা ভার্বের কাজ করতেছে। ব্রেক ইনটু মানে ভেঙে ভিতরে প্রবেশ করা। দ্য ফায়ারম্যান হ্যাড টু ব্রেক ইনটু দ্য রুম। ফায়ারম্যানকে রুমটা ভেঙে, সরি রুম না, দরজা ভেঙে ভিতরে ঢুকতে হয়েছিল টু রেস্কিউ দ্য চিলড্রেন, বাচ্চাটাকে বা শিশুটাকে উদ্ধার করার জন্য। দ্য সাফারিং অফ এসিড ভিকটিম বেগার ডিসক্রিপশন। বেগার মানে হচ্ছে ভিক্ষা। বেগার মানে কি ভাইয়া? ভিক্ষা। আর ডিসক্রিপশন মানে বর্ণনা। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, বেগার ডিসক্রিপশন মানে কি? ভিক্ষা বর্ণনা। তাহলে এসিড ভিকটিমের দুঃখ কষ্ট ভিক্ষা বর্ণনা। এসিড ভিকটিমের দুঃখ কষ্ট ভিক্ষা বর্ণনা। এমন আসলে হয় না, এমন আসলে হয় না। তাহলে কি হবে প্রিয় মানিকেরা? এই বেগার ডিসক্রিপশনের একটা নিজস্ব অর্থ আছে, বর্ণনা করা। এটা বলেন। তার মানে 2টা ওয়ার্ড মিলে নতুন একটা ওয়ার্ডের জন্ম হয়েছে বা নতুন একটা অর্থের জন্ম হয়েছে। ঠিক আছে ইনশাআল্লাহ?
তাহলে দ্য সাফারিং অফ এসিড ভিকটিম বেগার ডিসক্রিপশন মানে বেগার যারা এসিড ভিকটিম হয় তাদের দুঃখ কষ্ট বর্ণনা করা যায় না, বর্ণনা করা যায় না। ও সরি, বর্ণনা করা না, বর্ণনাতীত। থ্যাংক ইউ। সরি সরি সরি, বর্ণনাতীত, বর্ণনাতীত, বর্ণনাতীত মানে যেটা বর্ণনা করা যায় না, বর্ণনাতীত। থ্যাংক ইউ সো মাচ ফারজানা আপু, মানে আল্লাহ তোমাকে অনেক ভালো রাখেন। তাহলে বেকার স্টেট মানে হচ্ছে বর্ণনাতীত, যেটা বর্ণনা করে শেষ করে যায় না, এই হচ্ছে ব্যাপার। সে লোকটা এত কষ্টে আছে, এটা বর্ণনা করে শেষ করে যাবে না। আমি লাস্ট কটা দিন এত কষ্ট ছিলাম, এত অভাবের মধ্যে ছিলাম, এটা বর্ণনা করে বোঝানো যাবে না, তাই না বলেন? বেকার ডিসক্রিপশন, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আচ্ছা তারপরে দেখেন ভাইয়া আরেকটা আসছে লুক ফর। লুক মানে কি ভাইয়া? লুক মানে হচ্ছে তাকানো, তাকানো কেমন, আর ফর মানে জন্য। তাহলে এই রাজু তাকানোর জন্য হিজ কার, রাজু তাকানোর জন্য তার গাড়ি, রাজু তাকানোর জন্য তার গাড়ি। ব্যাপারটা কেমন না? তো দেখেন দুইটা ওয়ার্ড মিলে নতুন একটা ওয়ার্ডের জন্ম হয়েছে, দুইটার মিলে নতুন একটা ওয়ার্ডের কি হয়েছে? জন্ম হয়েছে। লুক ফর মানে খোঁজ করা। তাহলে রাজু তার গাড়িটা খুঁজতেছে, রাজু তার গাড়িটা কি ভাইয়া খুঁজতেছে। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? সবাই বুঝতে পেরেছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই হচ্ছে ব্যাপার। তারপরে এখানে কি আসছে ভাইয়া দেখেন, উই লুক ফর দ্য ব্রিলিয়েন্ট স্টুডেন্টস, আমরা ব্রিলিয়েন্ট শিক্ষার্থী খুঁজতেছি। এই যে উই লুক ফর দ্য ব্রিলিয়েন্ট স্টুডেন্টস, আমরা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট খুঁজতেছি। কি হবে বলেন? হ্যাঁ অবশ্যই ভার্বাল ফ্রেজ হবে। যাই হোক, এই ছিল ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজ ক্লিয়ারলি কমেন্টে লিখবো বি কে, বি কে, ভি মানে ভার্বাল ফ্রেজ, কে মানে ক্লিয়ার। দ্রুত বলতে হবে প্রিয় মানিকেরা, দ্রুত। ভার্বাল ফ্রেজ ক্লিয়ার, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আল জাবের অনেক ধন্যবাদ, জিয়া সরকার ভাইকে অনেক ধন্যবাদ, বলছে চিয়াস অনেক ধন্যবাদ, জুবাইর তুহিন অনেক ধন্যবাদ। একটু দ্রুত বলতে হবে। আপনারা আজকে আমি অসুস্থ, আপনারা কি অসুস্থ নাকি? আপনারা কমেন্ট করবেন ধুমাইয়া, আপনারা প্লিজ থাকবেন না আর ঘুমাইয়া, কমেন্ট করবেন ধুমাইয়া, ঠিক আছে? কমেন্ট করতে পারলে কমেন্টটা উড়াই দিবেন, আমাকে সব উড়াই দিবে, ঠিক আছে? দ্রুত রকেটের গতিতে, ঝড়ের গতিতে কমেন্ট হবে। গুড, এই তো মাশাআল্লাহ, সবাই কমেন্ট করেছেন যে স্যার বারবার প্লিজ টু বেয়ার আল্লাহ। ওকে ফাইন। কনজাংশনাল ফ্রেজ, ইউ নো, এটা আরো সহজ, এটা আরো সহজ। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এন্ড একটা কনজাংশন, খুব খেয়াল করে দেখেন। ফ্রেজের মানেটা বুঝতে হবে আপনার। ফ্রেজ, এই ফ্রেজ মানেই এটার 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 ফ্রেজ মানে এটার কি বলবো, ফ্রেজ শব্দটার ভিতরে লেখা আছে একটা বেশি ওয়ার্ড। কি লেখা? এই ফ্রেজ শব্দটা শুনলে মাথায় কাজ হবে একটা বেশি ওয়ার্ড, ফ্রেজ শব্দটা শুনলে মাথায় কাজ হবে একটা বেশি ওয়ার্ড। কনজাংশনাল ফ্রেজ, কনজাংশন মানে হচ্ছে একটা ওয়ার্ড, এন্ড একটা কনজাংশন, বাট একটা কনজাংশন, অর একটা কনজাংশন, তাহলে কনজাংশন মানে একটা ওয়ার্ড। কিন্তু যখন একটা কনজাংশনাল ফ্রেজ মানে কি হবে তাহলে? একটা বেশি ওয়ার্ড। ইয়েস, মিলে গেছে, দেখেন মিলে গেছে। কোনো ফ্রেজ বা শব্দ সমষ্টি যখন কনজাংশনের কাজ করে তখন তাকে কনজাংশনাল ফ্রেজ বলে। কিছু কনজাংশনাল ফ্রেজের উদাহরণ এই যে দেখছেন, তিনটা ওয়ার্ড মিলে একটা কনজাংশনের কাজ করতেছে, এই জন্য এটার নাম কনজাংশনাল ফ্রেজ। কনজাংশন মানে কি? কনজাংশন মানে কি? কনজাংশন মানে হচ্ছে যে জোড়া লাগায়, যে জোড়া লাগায় তাকে কনজাংশন বলে। যে জোড়া লাগায় তাকে কনজাংশন বলে, তাকে কি বলে? কনজাংশন বলে। কনজাংশনের কাজ হচ্ছে জোড়া লাগানো। কার কার মধ্যে জোড়া লাগায়? সে দুইটা ওয়ার্ডের মধ্যে জোড়া লাগায়, ওয়ার্ড প্লাস ওয়ার্ড। সে ফ্রেজের মধ্যে জোড়া লাগায়, ফ্রেজ প্লাস ফ্রেজ। সে ক্লজের মধ্যে জোড়া লাগায়, ক্লজ প্লাস ক্লজ। সে সেন্টেন্সের মধ্যে জোড়া লাগায়, সেন্টেন্স প্লাস সেন্টেন্স। বুঝতে পেরেছেন প্রিয় মানিকেরা? তাহলে সে দুইটা ওয়ার্ডের মধ্যে জোড়া লাগায়, মনোযোগ প্লিজ, হ্যাঁ, দুইটা ওয়ার্ডের মধ্যে জোড়া লাগায়, ফ্রেজ প্লাস ফ্রেজের মধ্যে জোড়া লাগায়, ক্লজ প্লাস ক্লজের মধ্যে জোড়া লাগায়, সেন্টেন্স প্লাস সেন্টেন্সের মধ্যে জোড়া লাগায়। কেমন? তার কাজ হচ্ছে জোড়া লাগায়। আর ওয়ার্ড মানে কি? ওয়ার্ড মানে কিন্তু সবগুলা নাউন প্রোনাউন, এই যে 8 প্রকার। তাহলে সে দুইটা নাউনের মধ্যে জোড়া লাগাইতে পারে, দুইটা প্রোনাউনের মধ্যে জোড়া লাগাইতে পারে। যেমন রহিম এন্ড করিম, হি এন্ড শি, গুড এন্ড ব্যাড, অ্যাডজেক্টিভের মধ্যে জোড়া লাগাইতে পারে, স্লোলি এন্ড স্মার্টলি, তাই না বলেন? দুইটা অ্যাডভার্বের মধ্যে জোড়া লাগাইতে পারে। তারপরে দুইটা ফ্রেজের মধ্যে জোড়া লাগাইতে পারে। এ বয় এন্ড এ স্টুডেন্ট, হি ইজ এ বয় এন্ড এ স্টুডেন্ট, তাহলে এ বয় এ স্টুডেন্ট ফ্রেজ, তাই না বলেন? হি ইজ পুর বাট অনেস্ট, তাহলে এখানে দুইটা ক্লজের মধ্যে জোড়া লাগিয়েছে। এভাবে আর কি, সে সবার সাথেই জোড়া লাগাইতে পারে। আল্লাহ সাহায্য করেন মালিক। হ্যাঁ, টাইপিং টু টাইপিং। হ্যাঁ, কনজাংশন, কনজাংশন হচ্ছে ঘটক, ঘটকের কাজ হচ্ছে কি লাগাই দেওয়া? জোড়া লাগাই দেওয়া। একটা ছেলে একটা মেয়ে ধরে নিয়ে জোড়া লাগাই দেয় বৈধভাবে। যাই
কিছু কনজাংশনাল ফ্রেজের উদাহরণ as soon as much as far as not, or rather, along with, together with, not only but also, both and, either or, neither nor, no sooner had, dot dot then. So এগুলো হচ্ছে বহুল ব্যবহৃত কিছু কনজাংশন যেগুলো পরীক্ষা বারবার আসে, মানে কনজাংশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, কনজাংশনাল কি ভাইয়া ফ্রেজ। এবার দেখেন এই যে খেয়াল করে দেখেন, ফাহিম as well as his friend, as well as এখানে কাজ করতেছে and হিসেবে, কি হিসেবে ভাই বোন? তাহলে ফাহিম and his friend has decided to visit London, মজার একটা প্রশ্ন। খেয়াল করে দেখেন, এই যে ফাহিম হচ্ছে নাউন, his friend হচ্ছে নাউন, মানে তার বন্ধু হচ্ছে নাউন, মানে এখানে বলা যেতে পারে দুইটা নাউনের মধ্যে জোড়া লাগিয়েছে, তাই না? তারপরে দেখেন এইখানে কি করেছে সে, I drank water, I drank water, এখানে একটা সাবজেক্ট আছে প্লাস ভার্ব আছে, তাহলে একটা সাবজেক্ট প্লাস ভার্ব মিলে কি হয়ে যায়, একটা ক্লজ হয়ে যায়, কেমন? আবার এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা ভার্ব আছে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব মিলে এটা কি হয়ে যায়, ক্লজ। তাহলে এখানে দুইটা ক্লজের মধ্যে জোড়া লাগিয়েছে as much as, তাহলে এই জন্য এটা কি হয়ে গেল, কনজাংশনাল ফ্রেজ, কনজাংশনাল কি ভাইয়া ফ্রেজ। পারবো ইনশাল্লাহ, বলেন? আর না পারার কিচ্ছু নাই, যারা পারে তারা মানুষ, আমরাও কি ভাইয়া মানুষ, আমরা কেন পারবো না বলেন, কেন পারবো না বলেন? কনজাংশনাল ফ্রেজ ক্লিয়ার হলে কমেন্টে লিখে দিও সি কে মানে হচ্ছে কনজাংশনাল ফ্রেজ ক্লিয়ার। বুঝতে পেরেছেন? ওমর ফারুক, থ্যাংক ইউ সো মাচ, এটা হল 0.1, অনেক ধন্যবাদ ওমর ফারুক ভাই, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপরে দেখেন কি হয় আবার, সি কে মানে কিন্তু আবার চামচিকা খাতুন না, বলাবান দুষ্টু বলাবান যা বান্দর, সি মানে চামচিকা, কে মানে খাতুন, চামচিকা খাতুন, বলাবান গুলো এত বান্দর হয়ে গেছে। তাহলে হচ্ছে প্রিয় ভাই বোন আমার, কনজাংশনাল ফ্রেজ ভালো হবে না আশা করি। একটা বেশি ওয়ার্ড কনজাংশনে কাজ করলে সেটা হলো কনজাংশনাল ফ্রেজ। এগুলো খুব সহজ। সবচেয়ে ভয়ঙ্কর ফ্রেজ হচ্ছে পৃথিবীর প্রিপোজিশনাল ফ্রেজ। আবার বলি, হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফ্রেজ হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, বাকিগুলো সহজ। এবার দেখেন ইন্টারজেকশনাল ফ্রেজ। ফ্রেজ মানে হচ্ছে কি ভাই বোন আমার, ফ্রেজ কথাটা শুনলে কি কাজ করবে মাথায় বলেন, একটা বেশি ওয়ার্ড, একটা বেশি ওয়ার্ড। তাহলে একটা ওয়ার্ড যখন ইন্টারজেকশনের কাজ করে তার নাম ইন্টারজেকশন, কিন্তু একটা বেশি ওয়ার্ড যখন ইন্টারজেকশনের কাজ করে তখন তার নাম হয়ে যাবে ইন্টারজেকশনাল ফ্রেজ। এই হচ্ছে মানে বেসিক কথা হচ্ছে এটা, বুঝছেন প্রিয় ভাই বোন আমার, এটা হচ্ছে বেসিক কথা। তাহলে বেসিক কথাটা কি ভাইয়া, একটা বেশি ওয়ার্ড। ফ্রেজ মানেই একটা বেশি ওয়ার্ড, এবার দেখেন কিছু ফ্রেজের উদাহরণ দেই ভাই, সরি, কিন্তু কিছু ইন্টারজেকশনের উদাহরণ দিই। হ্যাঁ, এবার হোয়াট একটা ইন্টারজেকশন, হোয়াট একটা ইন্টারজেকশন। তারপর হুররা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুররা, এটা একটা ইন্টারজেকশন। তারপর হচ্ছে ফাইট, এটা একটা ইন্টারজেকশন। অ্যালাস, এটা একটা ইন্টারজেকশন। ভাই ভালো লাগছে বুঝছেন, এগুলো হচ্ছে ইন্টারজেকশন। কেমন মানে ইন্টারজেকশন এবং ইন্টারজেকশন ফ্রেজ পৃথিবীর সবচেয়ে সহজ। মোহাম্মদ সোলাইমান ভাই, অ্যাজ ওয়েল এজ এবং অ্যাজ মাচ এজ দুইটাই ভিন্ন জিনিস। অ্যাজ ওয়েল এজ মানে হচ্ছে ভাই অ্যান্ড, হ্যাঁ, এটা অ্যান্ড এর কাজ করে আর কি, এবং বুঝায়, হ্যাঁ, এবং বুঝায় বা অ্যান্ড এর কাজ করে। আর অ্যাজ মাচ এজ মানে হচ্ছে ভাই এটা পরিমাণ, হ্যাঁ, এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। অ্যাজ মাচ এজ তার নিজস্ব গতিতে চলে, হ্যাঁ, দুইটার সাথে দুইটার কোনো সম্পর্ক নাই। ওকে ফাইন। মোহাম্মদ আকবর হোসেন, দুষ্টু পোলাপান, তাকান না ভাই এদিকে। তাহলে দেখেন এগুলো একটা ওয়ার্ড ইন্টারজেকশন। আর ইন্টারজেকশনাল ফ্রেজ পৃথিবীর সবচেয়ে সহজ, কেন চিহ্ন থাকে, দেখেন ইন্টারজেকশনাল চিহ্ন আছে, ইন্টারজেকশনাল কি আছে, চিহ্ন আছে। এবার দেখেন তাহলে এগুলো হচ্ছে ইন্টারজেকশন, কেন একটা করে ওয়ার্ড আছে, হ্যাঁ, একটা ওয়ার্ড হলে ইন্টারজেকশন, কিন্তু একটা বেশি ওয়ার্ড যদি ইন্টারজেকশনের কাজ করে তখন তার নাম হয়ে যাবে ইন্টারজেকশনাল ফ্রেজ। চলেন আমরা উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে কি হবে, সুবিধা হবে। এই দেখেন একটা বেশি ওয়ার্ড, এই যে দেখেন চেনার উপায় আছে, খুব খেয়াল। এই যে what a pity the man is dead, কি দুঃখ, লোকটা মারা গেছে। শুধু হোয়াট ইন্টারজেকশন, কিন্তু হোয়াট এ পিটি, এখানে কি একটা ওয়ার্ড না, একটা বেশি ওয়ার্ড এবং চিহ্ন আছে, একটা বেশি ওয়ার্ড কাজ করতেছে ইন্টারজেকশন হিসেবে, এই জন্য এটা নাম হয় ইন্টারজেকশনাল ফ্রেজ। দেখেন তো এটা পারেন নাকি, এটা সবাই পারবেন। দেখেন, ও ডিয়ার মি, হোয়াট শ্যাল আই ডু, প্রিয়তম বলো আমি তোমার জন্য কি করতে পারি।
প্রিয়তমা বলো আমি তোমার জন্য কি করতে পারি, তাই না বলেন? তাহলে খেয়াল করে দেখেন, ও ডিয়ার মি, এইটা হয়ে গেল ইন্টারজেকশনাল ফ্রেজ। কেন? চিহ্ন আছে। তাহলে পৃথিবীর সবচেয়ে সহজ ফ্রেজ হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ, আর পৃথিবীর সবচেয়ে কঠিন ফ্রেজ হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। লিখে রাখেন, পৃথিবীর সবচেয়ে সহজ ফ্রেজ ইন্টারজেকশনাল ফ্রেজ, আর পৃথিবীর সবচেয়ে কঠিন ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ। বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন আমার? তাই পৃথিবীর সবচেয়ে সহজ ফ্রেজ হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ, আর পৃথিবীর সবচেয়ে কঠিন ফ্রেজ হলো প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, তাহলে ইন্টারজেকশনাল ফ্রেজ নিয়ে কোনো ঝামেলা নাই। ইন্টারজেকশনাল ফ্রেজ ক্লিয়ার হলে সবাই কমেন্ট লিখে দিব কি ভাইয়া? আইকে মানে ইন্টারজেকশনাল ফ্রেজ ক্লিয়ার। ভুলেও আবার কেউ লিখেন না আইরিন খাতুন, আইকে মানে আইরিন খাতুন না, ঠিক আছে? ক্যামেরার পিছন থেকে সুন্দর করে তাকিয়ে হাসলে হবে না, সামনে আসতে হবে। আপনাকে বলছি না, শেফালিকে বলছি। আচ্ছা, ক্লিয়ার? গুড। আইরিন খাতুন, এই যে পোলাপানগুলো দুষ্টু, পেট ব্যথা, দুষ্টু, এই পোলাপানগুলো দুষ্টু, দেখছেন? আচ্ছা, গুড, সবার ক্লিয়ার। রায়হান চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখলে আমার ভয় লাগে, মানে সরি আমার ভয় লাগে না, মানে অনেকের ভয় লাগে। তো আজকের পর প্রিপোজিশনাল ফ্রেজ থেকে প্রশ্ন আসলে আপনাদের জীবনে ভুল হবে আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। তো যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আসমান থেকে জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু নেকিতে পরিপূর্ণ হয়ে যায়, সওয়াব দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ এত বড় পাওয়ারফুল, বলেন আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, একটু কষ্ট করে লিখবেন নাকি? কষ্ট করে আমার দেখেই মানে গায়ের মানে কি বলবো পশমগুলো দাঁড়ায় যাচ্ছে, ভয় লাগতেছে, বুক কাঁপতেছে। ভয়ঙ্কর ফ্রেজটা, মারাত্মক ভয়ঙ্কর। লিখেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর। হ্যাঁ লিখবেন, না লিখলে আমি পড়াবো না কিন্তু। ভাই কেন লিখতে বলতেছি? কারণ আপনি, আমাদের টার্গেটই হচ্ছে আমরা সবাইকে শিক্ষক হিসেবে তৈরি করবো, টিচার হিসেবে তৈরি করবো, যেন আপনারা ইংরেজি দিয়ে সারা জীবন চলতে পারেন। প্রাইভেট পড়াতে পারেন, কোচিং করাতে পারেন, টিউশনি করাতে পারেন, ইংরেজি দিয়ে জীবনে চলতে পারেন, কোনোদিন যেন কারো কাছে হাত পাততে না হয়। এই জন্য হুবহু আমার মতো করে একটু শিখেন, পরে আপনি আপনার মতো করে শিখেন। আমার আর ফলো টলো করেন না, আমার ভুলে যান, আমরা লাগলে ব্লগ দিয়ে দিন। আপাতত আমার মতো শিখেন, ভালো হবে ইনশাআল্লাহ। স্টুডেন্ট যখন পড়াবেন এটা বলবেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফ্রেজ। প্লিজ একটু কমেন্টে লিখেন প্লিজ, প্রিয় ভাই আমার সবাই লিখেন। যেমন আমি আপনাদেরকে লিখাচ্ছি, আপনারা আপনাদের স্টুডেন্টদেরকে লিখাবেন। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফ্রেজ হলো পিপ পিপ। পিপ পিপ, পিপি মানে কি? প্রিপোজিশনাল ফ্রেজ। পিপ পিপ মানে কি? প্রিপোজিশনাল ফ্রেজ। পিপ পিপ মানে প্রিপোজিশনাল ফ্রেজ। তো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফ্রেজ হলো প্রিয় ভাই বোন আমার প্রিপোজিশনাল ফ্রেজ। কারণ এটা তাদের মতো যারা রং বদলায়। সকালে বলে আমি তোমার, বিকালে বলে তোমাকে ব্লক, তোমার টাকা পয়সা নেই, গরিব ফকির নিজা পাক, তো একটা বড়লোক ছেলে পেয়েছি, তাই না? বলে না? ইস রে, কারা যেন একটু অপমানিত হয়ে গেল, তাই না? হ্যাঁ আমার কথা বুঝছেন প্রিয় ভাই বোন আমার? তাহলে এক ধরনের আছে না ডট ডট, যারা রং বদলায়, কেমন? সকালে বিসিএস ক্যাডারের, বিকালে প্রাইমারি টিচারের, তৃতীয় দিন ব্যাংকারের, আমি তোমার বউ, যাই হোক। আরে না, দুষ্ট বলাবান। টিকটিকি হচ্ছে রং বদলায়। তো প্রিপোজিশনাল ফ্রেজ কি বদলায়? প্রচুর রং বদলায়। এই সবাই লিখে না, নাহলে কিন্তু আমি পড়াবো না। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফ্রেজ হলো কি ভাই? প্রিপোজিশনাল ফ্রেজ। কেন ভয়ঙ্কর সেটা নিশ্চয়ই কারণ আছে। কারণ এটা রং বদলায়। কি বদলায়? রং বদলায়। ভয়ঙ্করের সবচেয়ে বড় কারণটা আমি বলে দিচ্ছি, পরীক্ষায় প্রিপোজিশনাল ফ্রেজ আসবে, মনে আছে? জিরান ফ্রেজ আসে পরীক্ষায়, আমরা জিরান ফ্রেজ দাগাইতে পারবো না। পরীক্ষায় ইনফিনিটিভ ফ্রেজ আসলে আমরা ইনফিনিটিভ ফ্রেজ দাগাইতে পারবো না। ঠিক সেম, পরীক্ষায় প্রিপোজিশনাল ফ্রেজ আসবে, আপনি প্রিপোজিশনাল ফ্রেজ দাগাইতে পারবেন না। ও সরি, গিরগিটি, রং বদলায়। থ্যাংক ইউ সো মাচ হিরণ রাশিদ ভাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, গিরগিটি রং বদলায়। গিরগিটি রং বদলায়। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আপনারা আসলে অনেক ভালো, ডট ডট ডট, আপনারা আছেন বলে আজও আমি শুদ্ধ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো গিরগিটি রং বদলায়, তারা গিরগিটির মতো। শোনেন না, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ পরীক্ষা আসলে আপনি প্রিপোজিশনাল ফ্রেজ দাগাইতে পারবেন না। এইটাই হচ্ছে ভয়ঙ্করের কারণ। পরীক্ষায় প্রিপোজিশনাল ফ্রেজ আসবে, আপনি দাগাইতে পারবেন না। আমার কথা বুঝছেন? প্রিপোজিশনাল ফ্রেজ পরীক্ষা আসবে, কিন্তু আপনি দাগাইতে পারবেন না। প্রিপোজিশনাল ফ্রেজগুলো বেশিরভাগ সময় কাজ করে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে। হয় আপনাকে অ্যাডজেক্টিভ দাগাইতে হবে, না হয় অ্যাডভার্ব দাগাইতে হবে। তো কখন অ্যাডজেক্টিভ কখন অ্যাডভার্ব সেটাই আমরা আজকে ব্যাখ্যা করে দিব। আশা করি আজকের পড়ার ভুল হবে না। আমরা জিরান ফ্রেজের বর্ডার বলেছিলাম 2টা, ইনফিনিটিভ ফ্রেজের বর্ডার পড়িয়েছিলাম 4টা,
ঠিক প্রিপোজিশনাল ফ্রেজেরও বর্ডার আছে, কি আছে? বর্ডার আছে। তো প্রিপোজিশনাল ফ্রেজের বর্ডারগুলো আমি বলে দেবো ইনশাআল্লাহ, কেমন? আল্লাহ সাহায্য করুন মালিক। প্রিপোজিশনাল ফ্রেজের বর্ডারগুলো ভাই কি করে দেবো ইনশাআল্লাহ, বলে দেবো। দেখেন বর্ডারগুলো, প্রিপোজিশনাল ফ্রেজের চেহারা দুই রকম, মনোযোগ প্লিজ। হ্যাঁ, চেহারা দুই রকমের কিন্তু বর্ডার অনেক বড়। হ্যাঁ আল্লাহ সাহায্য করেন মালিক, প্রিয় রব আমার। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজের চেহারা কয় রকমের? দুই রকমের। কিভাবে খেয়াল করে দেখেন, শুরুতে প্রিপোজিশন, শেষে প্রিপোজিশন। হ্যাঁ মনোযোগ প্লিজ। মানে আজকের ক্লাস আপনার জীবনের সেরা ক্লাস হবে ফ্রেজের উপর। না আগে আপনি এত গুরুত্বপূর্ণ ক্লাস করেছেন, মানে এত সুন্দর ক্লাস করেছেন ফ্রেজের উপর, না পরে কোনোদিন এত সুন্দর ক্লাস করবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করে বললো, ঠিক আছে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিও বাচ্চারা। এই যে অনেকে রাগ করছে, স্যার আমার নিজেরই 2, 3, 4টা, হ্যাঁ রাবে বলতে স্যার আমার নিজের 4টা বাচ্চা, স্যার আপনি আমাদেরকে বাচ্চা বাচ্চা বলেন। হ্যাঁ শরীফ সাইদ বলতেছে, ভাইয়া আমার তো 5-6টা বাচ্চা আর আপনি আমাদেরকে বাচ্চা বলেন। বাচ্চারা দিকে খেয়াল করো। দেখেন তাহলে শুরুতেও প্রিপোজিশন, শেষেও প্রিপোজিশন। প্রিয় মানিকেরা, এইটা এমন যদি থাকে তাহলে সেটা হবে প্রিপোজিশনাল ফ্রেজ। খুব খেয়াল করেন, শুরুতে প্রিপোজিশন, শেষেও প্রিপোজিশন, শুরুতেও প্রিপোজিশন, শেষেও প্রিপোজিশন, শুরুতেও প্রিপোজিশন, শেষেও প্রিপোজিশন। তাহলে এটাকে বলা হয় কি? প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজের 1 নম্বর চেহারা। আমরা বললাম প্রিপোজিশনাল ফ্রেজের 2টা চেহারা। কয়টা? 2টা চেহারা। খুব খেয়াল করেন, এইটার আমি নাম দিয়েছি 100% খাঁটি গরুর দুধ, থুকু, মানে 100% খাঁটি প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এই যে চেহারাটা, 1 নম্বর যে চেহারাটা রয়েছে, এটার নাম দিয়েছি আমি 100% খাঁটি প্রিপোজিশনাল ফ্রেজ। এর মানে এটা এই পৃথিবীতে শুধু প্রিপোজিশনাল ফ্রেজ হবে, আর কোনো কিছু হবে না। মনে আছে নাউন ফ্রেজ? নাউন ফ্রেজ কিন্তু শুধু নাউন ফ্রেজ হয়, আর কিছু হয় না। ঠিক সেম এটা শুধু প্রিপোজিশনাল ফ্রেজ হবে, আর কিছু হবে না। এটা যে পরীক্ষা আসে আপনি প্রিপোজিশনাল ফ্রেজ দাগাবেন, ঠিক আছে? তাহলে এটা 100% খাঁটি গরুর দুধ। আরে থুকু, 100% খাঁটি প্রিপোজিশনাল ফ্রেজ। 100% খাঁটি প্রিপোজিশনাল কি ভাইয়া? ফ্রেজ। এটা হচ্ছে 100% খাঁটি প্রিপোজিশনাল। এটাই পৃথিবীতে আর কিছু হয় না, কিচ্ছু হয় না। এটাই হবে। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় অনেকেরা, এই যে এটা হচ্ছে ভয়ঙ্কর চেহারা। তো এটা হচ্ছে 2 নম্বর চেহারা এবং এটা হচ্ছে ভয়ঙ্কর চেহারা। ভয়ঙ্কর, এটাই হচ্ছে সেই ভয়ঙ্কর চেহারাটা। এই যে খুব খেয়াল করেন প্রিয় মানিকেরা, কলেজের টুকরা ভাই বোন আমার। তাহলে শুরুতে প্রিপোজিশন একটু কষ্ট করে লিখবেন নাকি প্লিজ? শুরুতে প্রিপোজিশন, শেষে প্রিপোজিশন ইকুয়াল টু 100% খাঁটি প্রিপোজিশনাল ফ্রেজ। লিখে দেন না প্লিজ, ভালো হবে, সারা জীবনের সম্পদ হবে। শুরুতেও প্রিপোজিশন, শেষেও প্রিপোজিশনাল, শুরুতেও প্রিপোজিশন, শেষেও প্রিপোজিশন ইকুয়াল টু 100% খাঁটি প্রিপোজিশনাল ফ্রেজ। লিখে দেন। আর এটা লিখেন, প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। প্রিপোজিশন দিয়ে শুরু হবে, যেহেতু প্রিপোজিশনাল ফ্রেজ মানেই হচ্ছে প্রিপোজিশন থাকতে হবে, নাউন ফ্রেজ মানে নাউন থাকতে হবে, ভার্বাল ফ্রেজ মানে ভার্ব থাকতে হবে। ঠিক সেম প্রিপোজিশনাল ফ্রেজ মানে প্রিপোজিশন দিয়ে শুরু হবে কিন্তু নাউন দিয়ে শেষ হবে। প্রিপোজিশন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে। প্রিপোজিশন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে। এটা হচ্ছে ভয়ঙ্কর রূপ বা ভয়ঙ্কর চেহারা। এটা 100% খাঁটি প্রিপোজিশনাল ফ্রেজ। এটা শুধু প্রিপোজিশনাল ফ্রেজ হইতে পারে, আর কোনো কিছু হয় না। এইটা অনেক কিছু হইতে পারে। হ্যাঁ মনোযোগ। ঠিক আছে। দেখেন এটা অনেক কিছু হইতে পারে। এটা হইতে পারে প্রিপোজিশনাল ফ্রেজ, এটা হইতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা হইতে পারে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো আমাদের মূলত পড়ার বিষয় হচ্ছে এটা। প্রিপোজিশনাল ফ্রেজে মূলত পড়ার বিষয় হচ্ছে ভাইয়া এইটা। এটা পড়তে হবে না, এটা শেষ। এটা অলরেডি আমরা পড়াই দিলাম। এগুলো পরীক্ষা আসলে আনসার হবে প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু এগুলো পরীক্ষা আসলে আনসার প্রিপোজিশনাল ফ্রেজও হইতে পারে, অ্যাডভার্বিয়ালও হইতে পারে, অ্যাডজেক্টিভও হইতে পারে। ভাই আপনারা লিখতেছেন না, আমি কিন্তু কষ্ট পাচ্ছি প্রিয় বালিকেরা। সবাই লিখে দেন, শুরুতেও প্রিপোজিশন, শেষেও প্রিপোজিশন, 100% খাঁটি প্রিপোজিশনাল ফ্রেজ। এটা পরীক্ষা আসলে আনসার হবে প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু যদি শুরুতে প্রিপোজিশন, শেষে নাউন থাকে, শুরুতে প্রিপোজিশন, শেষে নাউন, শুরুতে প্রিপোজিশন, শেষে নাউন, এটাও প্রিপোজিশনাল ফ্রেজ। তবে এটা প্রিপোজিশন দাগাইতে পারবেন না, মানে এটা প্রিপোজিশনও হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, অ্যাডভার্বও হইতে পারে। আমরা এখন এটাই পড়বো। এই যে পোলাপানগুলো তো দুষ্টু, যা বান্দর পোলাপান, লেখছে 100% খাঁটি গরুর দুধ, যা নাহিদ দুষ্টু পোলাপান। ওকে, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজের চেহারা 2টা, শুরু শেষ প্রিপোজিশন 100% খাঁটি। আর শুরুতে প্রিপোজিশন, শেষে নাউন ভয়ঙ্কর। মনোযোগ। কিছু 100%, আচ্ছা কিছু 100% প্রিপোজিশনাল ফ্রেজের উদাহরণ দেওয়া হলো। এই যে দেখেন, এই যে 100% খাঁটি প্রিপোজিশনাল ফ্রেজ। শুরুতে প্রিপোজিশন, শেষেও প্রিপোজিশন, শুরু শেষ, শুরু শেষ, শুরু শেষ, শুরু শেষ। 100% খাঁটি, 100% খাঁটি গরুর, আরে থুকু দূর, 100% খাঁটি প্রিপোজিশনাল ফ্রেজ। ভাই যেভাবে পড়াচ্ছি হুবহু ওইভাবে শিখেন, পরে আপনি আপনার মতো করে মডিফাই করে ফেলেন। কিন্তু এখন আপাতত ভাই যেভাবে পড়াচ্ছি এভাবেই পড়েন। মাহমুদা অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। জিয়া সরকার ভাইকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। আব্দুল আউয়াল ভাইয়া অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। অনেক ধন্যবাদ শারমিন সুলতানা আপুনি। ওকে, এবার দেখেন তাহলে আমাদের পড়ার বিষয় কয়টা? 2 নম্বর চেহারাটা আমরা এখন পড়বো। 1 নম্বর চেহারা নিয়ে কোনো পড়া নাই, শেষ। 1 নম্বর চেহারা পড়া শেষ।
2 নম্বর চেহারাটা কি হইতে পারে দেখেন, 1 নাম্বার 2 নম্বর চেহারা এই যে প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মানে ওই 2 নম্বর চেহারাটার কথা বলছি আমরা। তাহলে এটা হইতে পারে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কখন, এবার খেয়াল করে দেখেন। ওহ আল্লাহ সাহায্য করেন মালিক, একটু মনোযোগ দিন প্রিয় ভাই বোন, 1 সেকেন্ডে বুঝে ফেলবেন, 1 সেকেন্ডে। দেখেন ভার্বের সাথে কার সম্পর্ক, একটু বলতে পারবেন ভার্বের সাথে কার সম্পর্ক? ভার্বের সাথে কার সম্পর্ক? ভার্বকে মডিফাই করতে পারে এই পৃথিবীতে একমাত্র কে ভাইয়া? ইয়েস, ভার্বকে মডিফাই করতে পারে একমাত্র অ্যাডভার্ব। তাহলে ভার্বের সাথে কার সম্পর্ক? অ্যাডভার্বের সম্পর্ক। অথবা ভার্বকে মডিফাই করতে পারে এই পৃথিবীতে একমাত্র অ্যাডভার্ব। এবার খেয়াল করে দেখেন, এই যে তাহলে এখানে খেয়াল করে দেখেন, এই যে শুরুতে প্রিপোজিশন শেষেও নাও। দেখেন আমার মতো করে বলবেন, বারবার বলতেছি, আমি জানি না আপনারা রাগ করতেন, হুবহু আমার মতো করে বলবেন, তাহলে আপনারা বস অফ দ্য বস হবেন ইংলিশ ইনশাআল্লাহ। দেখেন শুরুতেও প্রিপোজিশন শেষে নাও, তাহলে এটা জন্মগত হবে কোন ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ। এই যে সবসময় জন্ম আগে বলবেন, সবসময় জন্মটা আগে বলবেন, কারণ জন্ম পরিচয় ভুলে যাবে না। জন্ম যে ভুলে যায় সে মানুষ না, অমানুষ। যে নিজের জন্ম ভুলে যায়, নিজের অতীত ভুলে যায়, সে মানুষ না, অমানুষ। এই জন্য জন্ম পরিচয়টা আগে বলবেন প্লিজ, বারবার বলছি জন্ম পরিচয়টা আগে বলবেন। তাহলে বলেন তো এটা কোন ধরনের ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ, জন্মগত হবে। কেমন? শুরুতে প্রিপোজিশন শেষে নাও, এটা জন্মগত হবে প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু জন্মের চেয়ে কর্ম বড়, প্রশ্ন হচ্ছে কর্মগত হবে এটা কি, সেটা জানতে হবে। তাহলে এই যে প্রিপোজিশনাল ফ্রেজকে আপনারা দেখেন, প্রিপোজিশনাল ফ্রেজের আগে কি আছে ভাই? এখানে ভার্ব আছে। কি আছে? ভার্ব আছে। তাহলে ভার্বের সাথে কার সম্পর্ক? অ্যাডভার্বের সম্পর্ক। ভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। তো কোন একটা প্রিপোজিশনাল ফ্রেজের আগে যখনই দেখবেন ভার্ব আছে, তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অপশন এতে যদি থাকে প্রিপোজিশনাল, বিতে যদি থাকে অ্যাডভার্বিয়াল। হ্যাঁ, তাহলে কি হবে সোনামানিকেরা বলো তো? কলিজার টুকরা, কলিজার টুকরা প্রিয় ভাই বোন আমার, বলো আনসার কি হবে? দেখি কে বলতে পারবা, দ্রুত বলতে হবে প্লিজ। ভালো লাগতেছে? মজা মজা, পারবো? 1 সেকেন্ডে সমস্যা সমাধান হয়ে গেছে, বুঝছেন না? যদিও এটা মারাত্মক ভয়ঙ্কর, কিন্তু এই ভয়ঙ্করটা এখন পানি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, দেখেন না, ভালো লাগবে। হ্যাঁ, তাহলে জন্মগত হবে এটা প্রিপোজিশনাল, আগে এভাবে বলবেন। হ্যাঁ, জন্মগত হবে এটা প্রিপোজিশনাল, যেহেতু প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে, নাউন দিয়ে শেষ হয়েছে। জন্মগত হবে এটা প্রিপোজিশন। তবে যেহেতু এর আগে ভার্ব আছে, তাই এটা হয়ে গেছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে কর্মগত হবে অ্যাডভার্বিয়াল। প্রিপোজিশনাল অ্যাডভার্বিয়াল দুইটা থাকলে অবশ্যই অ্যাডভার্বিয়াল দেখাতে হবে। এই জন্যই বলছি এটা ভয়ঙ্কর। ওই মনোযোগ, প্রিপোজিশনাল ফ্রেজ, এটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু পরীক্ষা প্রিপোজিশন দেখাইতে পারবেন না, তাকে অ্যাডভার্ব দেখাইতে হবে, অ্যাডভার্ব দেখাইতে হবে। এই জন্য এটা ভয়ঙ্কর, বুঝতে পেরেছেন প্রিয় মানিকেরা? মনে রাখার টেকনিক কি? প্রিপোজিশনাল ফ্রেজের আগে ভার্ব থাকলে অ্যাডভার্বিয়াল, কারণ ভার্বের সাথে কার সম্পর্ক? অ্যাডভার্বের সম্পর্ক। ওকে, এবার আপনি যদি বলেন স্যার আপনি একটু প্রমাণ দেখেন এটা কেমনে অ্যাডভার্ব হয়, আমি প্রমাণও দিতে পারবো। প্রমাণ দেখাইতে বলে প্রমাণও দিতে পারবো। আমি যদি বলি দ্য বুক ইজ অন দ্য টেবল, আমি যদি প্রশ্ন করি বইটি কোথায়, কোথায়, আমরা জানি কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তর পেলে অ্যাডভার্ব হয়ে যায়। দ্য বুক ইজ অন দ্য টেবল। আমি যদি বলি বইটি কোথায়, অন দ্য টেবিল, টেবিলের উপরে। কোথায়? টেবিলের উপরে। কোথায়? টেবিলের উপরে। তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে জন্মগতভাবে প্রিপোজিশনাল ফ্রেজ হলো এখানে হয়ে গেছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ক্লিয়ার? তাহলে 1 নম্বরটা যাদের ক্লিয়ার তারা কমেন্ট লিখে দিয়ে 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে আলহামদুলিল্লাহ। এবার দেখেন 2 নম্বরে প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কখন অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে? খুব খেয়াল করেন। দেখেন অন দ্য টেবল, অন দ্য টেবল, খুব মনোযোগ দিতে হবে। তাহলে এটা জন্মগত হবে কি বলবেন? এই আগে প্রিপোজিশনাল ফ্রেজ, বারবার বলতেছি, প্রথম লাইনটা হবে স্যার এটা জন্মগত হবে প্রিপোজিশনাল ফ্রেজ, তবে এখানে ডট ডট ডট, কথাটা এইভাবে হবে প্লিজ। স্যার এটা জন্মগত হবে প্রিপোজিশনাল ফ্রেজ, স্যার এটা জন্মগত হবে প্রিপোজিশনাল ফ্রেজ, স্যার এটা জন্মগত হবে প্রিপোজিশনাল ফ্রেজ, তবে এখানে কাজ করতেছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে বা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে। খুব খেয়াল করেন। তাহলে প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, তাহলে জন্মগত হবে কোন ফ্রেজ? জন্মগত হবে কোন ফ্রেজ? প্রিপোজিশনাল। তবে তার আগে কি আছে? নাউন আছে। কি আছে? নাউন। এবার বলেন তো দেখি কে বলতে পারবে নাউনের সাথে কার সম্পর্ক? নাউনের সাথে কার সম্পর্ক কে বলতে পারবে? ইয়েস, সবাই পারছেন। থ্যাংক ইউ সো মাচ। অ্যাডজেক্টিভের সম্পর্ক নাউনের সাথে, অ্যাডজেক্টিভের সম্পর্ক নাউনের সাথে কার সম্পর্ক? মানিকেরা অ্যাডজেক্টিভের সম্পর্ক। নাউনের সাথে কার সম্পর্ক? অ্যাডজেক্টিভের সম্পর্ক। নাউনের সাথে কার সম্পর্ক? অ্যাডজেক্টিভের সম্পর্ক। দেখেন পানি হয়ে গেছে আপনারা। দেখেন এখানেও অন দ্য টেবিল ছিল কিনা? অন দ্য টেবিল ছিল কিনা? ছিল কিনা? কথা বলেন। অন দ্য টেবিল। এখানেও কি বলেন? সেম জিনিস, অন দ্য টেবিল। অথচ ওইখানে ছিল ভাইয়া অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে দেখেন এই যে প্রিপোজিশনাল ফ্রেজ, তার আগে কি আছে? নাউন আছে, নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক। তাহলে এখন এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। অপশন এতে থাকলো প্রিপোজিশনাল ফ্রেজ, অপশন বিতে থাকলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ কি ভাইয়া? কর্মগত ভাবে, কর্মগত ভাবে। তাহলে দুইটা থাকলে অবশ্যই কি আনসার করতে হবে? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আপনি জানেন যে এটা প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু আনসার করতে পারবেন না, কারণ জন্মের থেকে কর্ম বড়। জন্মের থেকে কর্ম বড়, জন্মের থেকে কর্ম বড়, জন্মের থেকে
কর্ম বলে। তাহলে জন্মগত প্রিপোজিশনাল ফ্রেজ হলেও আপনি প্রিপোজিশন আনসার করতে পারবেন না, আপনাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ আনসার করতে হবে। নাহিদ নাহিদ ভাইয়ের এই কথাটা কি কেউ লিখে দিতে পারবেন? নাহিদ ভাইকে আমি কাছে পেলে আমি বুকে জড়িয়ে আমার ভাইকে ইচ্ছা মতো দোয়া করতাম, আমি মন ভরে প্রাণ ভরে আমার ভাইটাকে আমি আমার বুকে জড়িয়ে দোয়া করতাম। দেখেন কি কথা লিখছে নাহিদ ভাই, আল্লাহ আপনি দুনিয়া বাচ্চা বানাই দেন, বাচ্চা বাচ্চা রাজা বানাই দেন, রাজা। দেখেন কি সুন্দর কথা লিখছে স্যার। এটা জন্মগত প্রিপোজিশনাল ফ্রেজ, তবে এখানে কাজ করতেছে অ্যাডভার্বিয়াল হিসেবে অথবা অ্যাডজেক্টিভ হিসেবে, বুঝছেন না? কথাটার টোনটা হবে এইরকম। এই কথাটা কি সবাই লিখতে পারবেন নাকি? তাহলে আমি সবার জন্য দোয়া করে দিব, জান সবার জন্য দোয়া করবো, কারণ এই কথাটা মারাত্মক কথা, বুঝলেন? এটা নর্মাল কথা না রে পাগলা, এটা নর্মাল কথা না রে পাগলা। এই কথার ওজন এভারেস্ট পাহাড়ের চাইতে বেশি, হিমালয় পাহাড়ের চাইতে এই কথার ওজন বেশি। তাহলে জন্মগত প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু এখানে কাজ করতেছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বিয়াল, এরকম। যাই হোক, ওকে। তাহলে এবার দেখেন দেখতে দুইটা সেম অন দ্য টেবিল, কিন্তু একটা অ্যাডজেক্টিভ একটা অ্যাডভার্বিয়াল। কেন? কারণ ওখানে ছিল দ্য বুক is on the table, on the table, the book is on the table। দেখেন সেম on the table, কিন্তু এটার আগে ভার্ব আছে, এটার আগে নাউন আছে, ভার্ব আছে নাউন আছে। তাহলে নাউন এটা ভার্বের সাথে অ্যাডভার্বের সম্পর্ক, নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক, খেলা শেষ। স্যার বারবার বলার কারণে আমার বুঝতে সুবিধা হয়। রাসেল মাহমুদ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। আমি তো এমনই, আমি তো একটু পচা, বারবার বলি। আমার ক্লাসের একটা ভালো গুণ হচ্ছে বা ভালো দিক হচ্ছে, একই কথা বা গুরুত্বপূর্ণ কথাগুলো আমি আসলে এতবার বলি যে ক্লাসের পর ক্লাসের শুনতে শুনতে মুখস্থ কণ্ঠস্থ হয়ে যায়। সত্যি কিনা বলেন? হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ। এবার দেখেন প্রিয় অনেকেরা, ইন দ্য রুম, এই দেখেন প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে কি বেয়া শেষ। তাহলে জন্মগত হবে কোন ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ। 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 কিন্তু তার আগে কি আছে প্রিয় মানিকেরা? নাউন আছে। নাউন আছে, তার মানে কি হবে? এই যে, তাহলে জন্মগত প্রিপোজিশনাল, কিন্তু কর্মগত কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে জন্ম এবং কর্ম দুইটাই থাকে, অবশ্যই আনসার করতে হবে অ্যাডজেক্টিভ। তবে এখানে গুড নিউজ হচ্ছে অ্যাডজেক্টিভ না থাকলে প্রিপোজিশনাল, ঠিক না? ঠিক সেম আবার এখানে, এই যে এখানে ধরেন, হ্যাঁ, প্রিপোজিশনাল ফ্রেজ অপশন এ, অপশন বি তে আছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অবশ্যই অ্যাডভার্বিয়াল, কিন্তু অ্যাডভার্বিয়াল না থাকলে প্রিপোজিশনাল। ভাই বর্ডার ক্লিয়ার কিনা? তাদের বর্ডার ক্লিয়ার কমেন্টে লিখছেন বি কে মানে বর্ডার ক্লিয়ার। আবার কেউ ভুলে বলেন না বি কে মানে বিলকিস খাতুন। আপনারা তো আবার দুষ্টু, পোলাপানগুলোর মাথায় খালি দুষ্টু জিনিস ঘুরে। বলেন বি কে বর্ডার ক্লিয়ার বুঝছেন তো? বর্ডার হিসাব, বর্ডার। তাহলে আমরা যখন যেটা করবো বর্ডার সহ করবো, তাহলে পৃথিবীর কেউ আটকাইতে পারবে না, বুঝছেন না? বরং আপনি আটকে দিবেন। আপনারা কেমন আটকাবে? আপনি আটকে দিবেন, ইনশাআল্লাহ আপনি আটকে দিবেন। আপনারা কেউ আটকাইতে পারবে? প্লিজ একটু কথা বলেন, বর্ডার ক্লিয়ার কিনা? বর্ডার একদম কলিজার মধ্যে ঢুকে, একদম বর্ডার কলিজার মধ্যে নাড়াচাড়া করতেছে না, কলিজার মধ্যে খেলাধুলা করতেছে না বর্ডার? এটা বলেন। তাহলে প্রিপোজিশনাল অ্যাডভার্ব দুইটাই থাকলে অ্যাডভার্ব দাগাইতে হবে, অ্যাডভার্ব না থাকলে প্রিপোজিশনাল অ্যাডজেক্টিভ দুইটাই থাকলে অ্যাডজেক্টিভ দাগাইতে হবে, অ্যাডজেক্টিভ না থাকলে প্রিপোজিশনাল। এবার খেয়াল করে দেখেন প্রিয় অনেকেরা, দুইটা বর্ডার। এবার চলেন একসাথে দেখি, খুব খেয়াল করেন প্রিয় অনেকেরা। প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে। বলেন চারটা দেখতে একই রকম না ভিন্ন রকম? বলেন একই রকম, তাই না? বলেন, অর্থাৎ এই দুইটা একই রকম, আবার এই দুইটা একই রকম, অথচ উত্তর ভিন্ন। উত্তর কি ভাইয়া? ভিন্ন উত্তর। দেখি কেউ পারেন নাকি আপনারা? প্লিজ, উত্তর ভিন্ন, উত্তর কি ভাইয়া? ভিন্ন। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে কথাটা কি বলবেন? টোনটা কি হবে? স্যার এটা জন্মগত হবে প্রিপোজিশনাল ফ্রেজ। বলছি মানে তাহলে কি বলবেন? স্যার এটা জন্মগত হবে প্রিপোজিশনাল ফ্রেজ, এটা জন্মগত হবে, সবগুলো জন্মগত হবে প্রিপোজিশনাল ফ্রেজ। স্যার এগুলো জন্মগত হবে প্রিপোজিশনাল ফ্রেজ, এগুলো জন্মগত হবে কি ভাইয়া? প্রিপোজিশনাল ফ্রেজ। জন্মগত হবে কেন? প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, তাহলে জন্মগত হবে প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু স্যার এটার আগে ভার্ব আছে, তার মানে এখানে স্যার এটা হয়ে গেছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দুইটাই থাকলে অবশ্যই অ্যাডভার্বিয়াল দাগাইতে হবে, অ্যাডভার্বিয়াল না থাকলে প্রিপোজিশনাল। তারপর দেখেন আমার প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, কিন্তু স্যার এটা জন্মগত হবে প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু স্যার তার আগে নাউন আছে, তাই এটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। দুইটাই থাকলে অ্যাডজেক্টিভ দাগাইতে হবে, অ্যাডজেক্টিভ না থাকলে প্রিপোজিশনাল। প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়েছে, স্যার এটা জন্মগত হবে প্রিপোজিশনাল ফ্রেজ, তবে তার আগে ভার্ব আছে, তার মানে ভার্বের সাথে অ্যাডভার্বের সম্পর্ক অ্যাডভার্বিয়াল হয়ে গেছে। দুইটাই থাকলে অবশ্যই অ্যাডভার্বিয়াল না থাকলে প্রিপোজিশনাল।
স্যার এটাও প্রিপোজিশনাল ফ্রেজ, জন্মগত হবে। কেন স্যার? প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে। তবে স্যার তার আগে নাউন আছে, এই জন্য হয়ে গেল অ্যাডজেক্টিভ। যদি অপশনে দুইটাই থাকে অবশ্যই অ্যাডজেক্টিভ লাগাইতে হবে। প্রিপোজিশনাল অ্যাডজেক্টিভ দুইটাই থাকলে অবশ্যই অ্যাডজেক্টিভ লাগাইতে হবে। কিন্তু অ্যাডজেক্টিভ না থাকলে, যদি অ্যাডজেক্টিভ না থাকে সেক্ষেত্রে প্রিপোজিশনাল লাগানো যায়। তো দুঃখজনকভাবে পরীক্ষার হলে যখন এই ধরনের প্রশ্নগুলো আসে, এই 4টা প্রশ্ন যখন আসে, আমাদের পোলাপানরা ঘুমাইয়া, তারা সারা বছর থাকে ঘুমাইয়া, পরীক্ষা আনসার করে ঘুমাইয়া। মনোযোগ, তারা সারা বছর পড়াশোনা না করে থাকে কি ঘুমাইয়া, পরীক্ষা আনসার করে ঘুমাইয়া। কি করে? আল্লাহ প্রিপোজিশনাল ফ্রেজ হবে গো, প্রিপোজিশনাল হবে গো, প্রিপোজিশনাল। প্রশ্ন দেখা মাত্রই কিলবিল করে আনসার করার জন্য, আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি আনসার করি, মরে যাবো বিষ খেয়ে। বুঝছেন না? যে প্রিপোজিশন দিয়ে নাউন দিয়ে সবাই বলে আল্লাহ আমি ছোটবেলা থেকে পড়ে আসছি, আমার স্যার ছোটবেলা থেকে পড়াইছে প্রিপোজিশন দিয়ে শুনে নাউন দিয়ে শুনে প্রিপোজিশন হবে। আমরাও তো বলি প্রিপোজিশন হবে, কিন্তু আপনি আনসার করতে পারবেন না। বুঝছেন তো কেন? এবার বুঝছেন কে কে? এমন কেউ আছেন বুঝে গেছি? এমন কেউ আছেন বুঝে গেছি? এই দেশটার মধ্যে একটু সত্যি করে মধ্যে বলবেন, কারো কাছে এমন আছে যে কারো কাছে এই পানির মতো পানি পানি লাগতেছে, স্যার এই পানিটা যেমন বকে দিলে সহজে ঢুকে যায়, একদম পানি বা সহজ, ঠিক স্যার পানি পানি লাগতেছে, স্যার কি পড়ালেন, স্যার কেমনে পড়ালেন, স্যার কেমনে কি বুঝতেছি না, স্যার কেমনে কি বলেন, সহজ লাগতেছে হ্যাঁ না কঠিন? কথা বলেন, সহজ না কঠিন? পারবো ইনশাল্লাহ? গুড, বুঝছি রে ভাই, বুঝছি রে ভাই, বুঝছি রে ভাই, বুঝছি রে ভাই, কি ভাইয়া বুঝছি। বেলু টপ, ওকে বুঝছি, গুড, থ্যাংক ইউ সো মাচ। বুঝছি রে ভাই, বুঝছি রে ভাই, বুঝছি। গুড, পানি পানি লাগতেছে, গুড, এই একদম পানি হয়ে গেছে। হ্যাঁ পরিচয় বুঝে গেছে আলহামদুলিল্লাহ, ফারজানা বুঝে গেছে। আমার কি লাগে এলা? আরে ফারজানা বুঝে গেছে, আর কিছু লাগে এলা? রবিউল ভাই বুঝে গেছে, আর কি লাগে দেশটার মধ্যে? সবাই যদি বুঝা যায় না, আমার কি ভালো লাগতেছে। আজকে মনে হচ্ছে আমার ঈদের দিন। আমি যে অসুস্থ এটা ভুলেই গেছি, আর অসুস্থ তত কমে গেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোকে শুকরিয়া। ওই কিরে মধু, এই যে পোলাপান দেখছেন, দুষ্টু বান্দর, এই যে পোলাপান দেখছেন, ভালো লাগতেছে? পারবো ইনশাল্লাহ? না পারার কিছু নাই, যারা পারে তারা মানুষ, আমরাও মানুষ, আমরা কেন পারবো না বলেন? আল্লাহ আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ করে বানিয়েছেন, আপনি পারবেন না মানে কি? আপনি সবচেয়ে ভালো পারবেন। ভালো লাগতেছে, মজা, পারবো। গজ আফরোজা, পারতেছি, ভালো লাগতেছে, জি স্যার, গজ তায়েবা, মাশাআল্লাহ, গজ। তাহলে পড়াইতে পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ আমার সাহায্য করেন মানে। জুবাইর উদ্দিন ভাইয়া, ইনশাল্লাহ মনে করাই দিয়ে ক্লাসের পরে আপনার স্বপ্ন পূরণ হবে, ঠিক আছে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এটা তো দায়িত্ব, সেরা ক্লাস আমার জীবনের। থ্যাংক ইউ সো মাচ শাহিন ভাইয়া। ও গুড, দেখেন মুতমাইন না, এই যে বান্দরনি শয়তাননি, বুঝছি রে ভাই, বুঝছি। হ্যাঁ বান্দরনি, আশা করি আর জীবনে ভুল হবে না। রূপকথা রাজকন্যা, স্যার আমি রোজা রাখছি, পানি বলেন না, তাহলে পানি খেতে মন চায়, আর তার কথা খুব মনে পড়ে, তাই না? আরে এবার চলেন আপনাদের ডাক্তার বানাই। কে ডাক্তার হইতে চান বলেন? আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক, রেজওয়ানা করবেন, আল্লাহ আমার থেকেও আপনাকে বেশি দান করেন প্রিয় বোন আমার। বলেন ডাক্তার হইতে চান কে? একটু ডাক্তার বানাই দিব। কেমনে ক্লাস করায়, তাই না? ভাই বলেন প্লিজ, ডাক্তার হইতে চান কে? কিছুক্ষণের জন্য, আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, আমি মানে আল্লাহর কসম বললাম না, আমি কসম কাটলাম না, কারণ আমি মনে করি এবং আমি বিশ্বাস করি যে আপনারা আমাকে বিশ্বাস করেন, আপনাদের উপর আমার আস্থা আছে। আল্লাহর কসম বললাম না, কিন্তু আমি আল্লাহর উপর ভরসা করে বলতেছি, বাংলা গণিত সব ফুল কোর্স চালু, ফুল কোর্স দ্রুত শুরু করে দিব ইনশাআল্লাহ, তাই না? শুনেন না, ওই যে একটু মানে আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, আল্লাহর উপর ভরসা করে সত্যি বলছি, কিছুক্ষণের জন্য হলেও আপনার নিজেকে ডাক্তার মনে হবে ইনশাআল্লাহ, ইংলিশের ডাক্তার, ঠিক আছে? বলেন কে ডাক্তার হইতে চান? আপনাদের একটু ডাক্তার বানাবো কিছুক্ষণের জন্য, মানে অ্যাটলিস্ট 5-10 সেকেন্ডের জন্য হলে আপনার মনে হবে আমি ডাক্তার হয়ে গেছি, আরে আমি ডাক্তার হয়ে গেছি। আপনি আপনার একটু চিল্লানি দিতে মন চাইবে, আম্মা কি হয়েছে, আম্মা আমি ডাক্তার হয়ে গেছি, তাই নাকি? কি বলিস, তুই তো কখনো মেডিকেলে পড়িস নাই? আমি হয়েছি মা, ইংলিশের ডাক্তার। কিসের ইংলিশ? ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে বলেন না, তাই না? ইস, এত সুন্দর করে আপনারা কেমনে কথা বলেন। বলেন ডাক্তার হইতে চান কে? গুড স্যার আমি হইতে চাই। কিছুক্ষণের জন্য ডাক্তার মনে হবে, অ্যাটলিস্ট 1 মিনিট 2 মিনিট 5 মিনিটের জন্য ডাক্তার মনে হবে নিজেকে। দেখেন ভালো লাগবে। এখানে কি দেখতে পাচ্ছেন বলেন? সাকিবুল ভাই, কি রে ভাই, সব পোলাপান স্মার্ট হয়ে গেছে, দেন কি সুন্দর করে কথা বলেন না ডাক্তার হতে চাই। পোলাপান কেমনে এত সুন্দর করে কথা বলে।
আরে আমি ভাবছিলাম মনে হয় আমি সুন্দর করে কথা বলি, সরি আমি পচা করে কথা বলি, আপনারা দেখি অনেক সুন্দর করে কথা বলে। ভাই প্লিজ একটু বলেন এখানে কি দেখতে পাচ্ছেন? একটা বাক্য, একটা সেন্টেন্স, প্লিজ একটু কমেন্ট করেন, প্লিজ একটা কমেন্ট করেন, একটা বাক্য একটা সেন্টেন্স কি দেখতে পাচ্ছেন প্লিজ, কি দেখতে পাচ্ছেন প্লিজ, প্লিজ একটু কথা বলেন, প্লিজ একটু কথা বলেন, আমি আপনাদের ভালোবাসি, আমার সাথে একটু রেসপন্স করেন, কি দেখতে পাচ্ছেন? একটা সেন্টেন্স, একটা বাক্য। গুড, আপনারা খালি চোখে সবাই একটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন, ঠিক সেম আমি এখানে আমাকে একটা মানুষ দেখতে পাচ্ছেন, খুব খেয়াল করেন ভালো লাগবে, আপনারা আমাকে মানুষ দেখতে পাচ্ছেন বা একটা মানুষ দাঁড়া আছে, কিন্তু ডাক্তাররা কিন্তু এমন দেখে না, মানে ডাক্তাররা দেখে কিন্তু ফিল করতে পারে আমার এখানে কতগুলো জোড়া আছে, আমার পাঁজরের মানে কি বলবো বুকের মধ্যে কতগুলো হাড় আছে, আমার কতগুলো নার্ভ আছে, রগ শিরক এগুলো ফিল করতে পারে না, কিন্তু ডাক্তার। তো আমরা আমরা সবাই দেখতেছি এখানে একটা লাইন, একটা লাইন দেখতেছি, তাই না বলেন, একটা লাইন দেখতেছি বা একটা সেন্টেন্স দেখতেছি, একটা সেন্টেন্স দেখতেছি। সো আপনি যখন ইংরেজি ডাক্তার হয়ে যাবেন তখন আপনি শুধু একটা সেন্টেন্স দেখবেন না, এখানে অনেক কিছু দেখবেন, আমি শিরা উপশিরা হাড় হাড্ডি গোস্ত সব বের করে দেখাচ্ছি এই বাক্যে, খেয়াল করে দেখেন। তাহলে আমাদের জিনিস আছে কয়টা, অলিগলি কয়টা ইংলিশের ভাইয়া? কথা বলেন প্লিজ, অলিগলি কয়টা ইংলিশের? অলিগলি কয়টা? তিনটা। মূলত অলিগলি কয়টা? তিনটা। আমি প্রমাণ সহ দেখাবো। এই তিনটা হচ্ছে অলিগলি, আর বাইরে নাই, এই পৃথিবীতে আর বাইরে নাই কিছু। এই তিনটা অলিগলি পারলে আপনাকে কেউ আটকে পারবে না। তাহলে একটা হচ্ছে ওয়ার্ড, সবচেয়ে ছোটটা হচ্ছে ভাইয়া ওয়ার্ড, তারপরে বড়টা হচ্ছে ফ্রেজ, তারপরে হচ্ছে ক্লোজ। এই তিনটা জিনিস থাকে একটা বাক্যে, কেমন? তাহলে আমরা যদি প্রত্যেকটা ওয়ার্ড হিসেবে চিন্তা করি বা একটা একটা হিসেবে চিন্তা করি, তাহলে খেয়াল করে দেখেন এই যে এটা, এটা একটা কি ভাই বলে আমার ওয়ার্ড, তারপরে এটা একটা কি ভাইয়া ওয়ার্ড, তারপরে এটা একটা কি ভাইয়া ওয়ার্ড, এটা একটা কি ভাইয়া ওয়ার্ড, তারপরে এটা একটা কি ভাইয়া ওয়ার্ড, তারপরে এটা একটা কি ভাই বলে আমার ওয়ার্ড, এটা একটা কি ভাইয়া ওয়ার্ড। এবার যদি ওয়ার্ডগুলো আমরা বিশ্লেষণ করি, এটা একটা নাউন, কেন? এই যে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে কি হয়? নাউন হয়। ওকে ফাইন। তারপর এটা হচ্ছে ভাইয়া প্রিপোজিশন, এটা হচ্ছে ভাইয়া এই যে আর্টিকেল, এটা হচ্ছে ভাইয়া আর্টিকেল, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে কি হয়? নাউন হয়। এটা হচ্ছে কি ভাইয়া প্রিপোজিশন, এটা হচ্ছে কি ভাইয়া ভার্ব, এটা হচ্ছে কি ভাইয়া প্রোনাউন। ওকে খেয়াল করে দেখেন, হ্যাঁ এবার দেখেন কতগুলো শিরা উপশিরা বের হয়, হ্যাঁ খুব খেয়াল করে। এবার হচ্ছে ভাই আমরা চিন্তা করলে দেখলাম হচ্ছে ওয়ার্ড হিসেবে, তাহলে ওয়ার্ডটা মোটামুটি আমরা বের করে ফেললাম, প্রত্যেকটা ওয়ার্ড বের করে ফেললাম, আমরা ওই যে তিনটা অলিগুলি সবগুলো বের করবো। এবার দেখেন প্রিয় মানিকেরা, কলেজের ভাই বোন আমার, আমরা যদি এবার চিন্তা করি, আমরা যদি এবার চিন্তা করি ইয়ে হিসেবে ফ্রেজ, আমরা এখন কি বের করবো? ফ্রেজ বের করবো, খুব খেয়াল করেন দেখেন। তাহলে এই যে দুইটা ওয়ার্ড মিলে তাহলে এটা একটা নাউন, এটা একটা প্রিপোজিশন, কিন্তু এই দুইটা ওয়ার্ড মিলে কি হয়ে গেছে? এই দেখেন খেয়াল করে দেখেন ভালো লাগবে, হ্যাঁ এই দুইটা ওয়ার্ড মিলে কি হয়ে গেছে ভাইয়া? দুইটা ওয়ার্ড মিলে হয়ে গেল একটা ফ্রেজ, একটা ফ্রেজ হয়ে গেছে। কেন ফ্রেজ হয়ে গেল? কারণ এখানে সাবজেক্ট অনেক ভার্বও। তাহলে এটা কি ধরনের ফ্রেজ হবে? এই দেখেন কোন ধরনের ফ্রেজ? প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে। কে বলতে পারবেন? প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, তাহলে সেটা নাম হয়ে যায় পিপ পিপ প্রিপোজিশনাল ফ্রেজ। এবং সেটা কিভাবে জন্মগত হবে? জন্মগত হবে প্রিপোজিশনাল ফ্রেজ, যেহেতু তার আগে নাউন আছে, মনে আছে? কোন একটা প্রিপোজিশনাল ফ্রেজ আগে যদি নাউন থাকে অ্যাডজেক্টিভ, আর ভার্ব থাকলে অ্যাডভার্ব, তাহলে এই যে জন্মগত এটা প্রিপোজিশনাল, কিন্তু এখানে হয়ে গেছে ভাইয়া অ্যাডজেক্টিভ। তাহলে জন্মকর্ম দুইটাই থাকলে অবশ্যই আনসার করতে হবে অ্যাডজেক্টিভ। দেখছেন কত খেলা, খেলার শেষ নাই। ওকে ফাইন, গেল এইটুকু। এবার দেখেন প্রিয় মানিকেরা, কলেজের সবাই বোন আমার, ভাই যদি আপনাদেরকে বলি কথার কথা, এইটুকু কি? দেখেন এইটুকু কি, এইটুকু কি, এইটুকু কি, খেয়াল করে দেখেন এইটুকু কি। তাহলে এইটুকু হয়ে গেল ভাই একটা ফ্রেজ। তাহলে আর্টিকেল দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, মনে আছে? আর্টিকেল দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, তাহলে এটার নাম হয়ে যাবে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। এবং নাউন ফ্রেজ এই পৃথিবীতে নাউন ফ্রেজের কোনো বর্ডার নাই। নাউন ফ্রেজ পরীক্ষা আসলে আনসার হবে কি ভাইয়া? নাউন ফ্রেজ। ক্লিয়ার ইনশাআল্লাহ? আমরা বর্ডার সহ পড়াবো, বর্ডার সহ, হ্যাঁ। এবার খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, ভাই যদি আপনাদেরকে বলি, ভাই যদি আপনাদেরকে এবার বলি, এবার কোন কালারটা নিব? এটা নেব, আচ্ছা। এবার দেখেন ভাই যদি আপনাদেরকে বলি কথার কথা, এইটুকু কি? খুব খেয়াল করে দেখেন, এইটা দেখেন এইটুকু কি, খুব খেয়াল করে ভালো লাগবে, হ্যাঁ এইটুকু কি। ভাই যদি আপনাদেরকে বলি ভাই এইটুকু কি, এইটুকু কি? পয়েন্ট অফ ডেথ, পয়েন্ট অফ ডেথ, খুব খেয়াল করে ভালো লাগবে। নাউন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, নাউন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, তাহলে এটার নাম হয়ে গেল নাউন ফ্রেজ। খেয়াল করে দেখেন কত খেলা আছে। এটা যদি পরীক্ষা আসে আনসার হবে নাউন ফ্রেজ। এটা যদি পরীক্ষা আসে কি আনসার হবে? নাউন ফ্রেজ। এটা যদি পরীক্ষা আসে কি আনসার হবে? নাউন ফ্রেজ। খুব খেয়াল করে দেখেন, ভালো লাগবে ইনশাআল্লাহ, খুব খেয়াল করে। ওকে ভাই, এবার খেয়াল করে দেখেন প্রিয় অনেকেরা, ভাই যদি আপনাকে বলি ভাইয়া এইটুকু কি, দেখেন আরেকটু বাড়ায় বললাম ভাইয়া এইটুকু কি, আরেকটু বাড়ায় বললাম এইটুকু কি, এইটুকু, দেখেন তো কেউ পারেন নাকি? এইটুকু কি, দা পয়েন্ট অফ ডেথ, দেখেন কে পারে? দেখেন ভালো লাগতেছে, মানে ডাক্তার, মানে
দেখেন কতগুলো শিরা উপশিরা বেরোইছে, আরো বেরোবে, টেনশন নাই। এই দেখেন এইটুকু কি, এখান থেকে শুরু করে অর্থাৎ এই যে ভাই ধরলাম এই যে দা থেকে শুরু করে ডেথ পর্যন্ত। তাহলে খেয়াল করে দেখেন মাঝখানে কি আছে, দেখেন টাইম নাই, মাঝখানে কি আছে দেখার টাইম নাই। কি দিয়ে শুরু হয়েছে দেখেন, আর্টিকেল দিয়ে শুরু হয়েছে এবং শেষে কি আছে, নাউন। আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, শেষে কি আছে, নাউন। তাহলে মাঝখানে কি আছে দেখার টাইম নাই, মনে আছে বারবার বলছিলাম নাউন ফ্রেজ পড়ানোর সময়, মাঝখানে কি আছে এটা দেখার টাইম নেই। আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে। আর্টিকেল দিয়ে শুরু হয়েছে কি ভাই, এই যে একটু আগে দেখছিলাম যে আর্টিকেল দিয়ে শুরু, নাউন দিয়ে ফ্রেজ, কোন ফ্রেজ, নাউন ফ্রেজ। ঠিক সেম এখানেও আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, তাহলে এটাও কি হবে, নাউন ফ্রেজ। আর এটা যদি পরীক্ষা আসে তাহলে শুধুই আনসার হবে ভাই শিরা উপশিরা কি দেখা যায়, বলেন। এবার দেখেন কি হয় আমার ভাই, যদি আপনাদেরকে প্রশ্ন করি, আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ভাই আমি যদি বলি এট দ্য পয়েন্ট অফ ডেথ, এই যে এট দ্য পয়েন্ট অফ এইটুকু কি বলেন, এট দ্য পয়েন্ট অফ, এই যে এট দ্য পয়েন্ট অফ। এবার খেয়াল করে দেখেন, প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ। দেখছেন খেলা কাকে বলে, খেলা দেখছেন, ডাক্তার মানে দেখেন কতগুলো শিরা উপশিরা বেরোইছে, ভালো লাগতেছে দেখেন না। তাহলে প্রিপোজিশন দিয়ে শুরু, এটা আপনারা বলবেন, প্রিপোজিশন দিয়ে শেষ, এটা কোন ফ্রেজ হবে, এই দেখেন এই যে দেওয়াই আছে, প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ, প্রিপোজিশন দিয়ে শুরু, মনে আছে দেখি এটা কে পারবেন, একটু প্লিজ একটু দ্রুত কমেন্ট করেন না, আরে কমেন্টের রকেটের গতিতে, ঝড়ের গতিতে কমেন্ট করবেন। আমি অসুস্থ, আপনাদের মনে নাই, মনে হয় ভুলে গেছেন, অসুস্থ অবস্থায় ক্লাস নিচ্ছি, কিন্তু আমার কিন্তু মনে হচ্ছে না যে আমি অসুস্থ। আপনাদের সাথে ভালো লাগতেছে, সবাই পারছে, সবাই বলতেছে স্যার এটা প্রিপোজিশনাল ফ্রেজ। এই যে আমি কিন্তু কষ্ট পাচ্ছি, আপনারা কিন্তু ওটা বলেন নাই যে স্যার 100% খাঁটি গরুর থুকু, 100% খাঁটি প্রিপোজিশনাল ফ্রেজ। এই যে আমি এটা কিন্তু কষ্ট পেলাম, এটা শুধু প্রিপোজিশনাল ফ্রেজ কেন বলেন, এটা শুধু প্রিপোজিশনাল ফ্রেজ কেন বললেন, বলেন 100% খাঁটি প্রিপোজিশনাল ফ্রেজ, বারবার বলতেছি 100% খাঁটি প্রিপোজিশনাল ফ্রেজ, 100% খাঁটি প্রিপোজিশনাল ফ্রেজ, 100% খাঁটি প্রিপোজিশনাল ফ্রেজ, 100% খাঁটি প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এটা হয়ে গেল একটা প্রিপোজিশনাল ফ্রেজ টিপ টিপ, এবং এটা হয়ে গেল ভাইয়া 100% খাঁটি প্রিপোজিশনাল ফ্রেজ, 100% খাঁটি গরুর, 100% খাঁটি প্রিপোজিশনাল। ঠিক আছে, এটা পরীক্ষা আসলে প্রিপোজিশনাল ফ্রেজ দাগাবেন, বারবার বলতেছি প্রিপোজিশনাল ফ্রেজ দাগাবেন। তবে আর একটু খেলা আছে দেখেন, আপনারা ভাইবেন না যে শেষ হয়ে গেছে খেলা, লাস্ট খেলা দেখেন, লাস্ট খেলা। এবার যদি ভাই বলি আপনাদেরকে কথা, এই যে অ্যাড এইখান থেকে শুরু করে এইটুকু কি, তার মানে এখান করে দেখেন এখানে কি দিয়ে শুরু হয়েছে, যে এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখেন কি দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশন দিয়ে, বারবার শুধু শুরু শেষ, প্লিজ বারবার শুরু এবং শেষ দেবেন, শুরু এবং শেষ। তাহলে খেয়াল করে দেখেন, প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শুরু, এবং নাউন দিয়ে শেষ, প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। তাহলে এটা কোন ধরনের ফ্রেজ, ইয়েস এটাও প্রিপোজিশনাল ফ্রেজ, তবে এটা ভয়ঙ্কর ভার্সন। এটাও প্রিপোজিশনাল ফ্রেজ, তবে এটা প্রিপোজিশনাল ফ্রেজের ভয়ঙ্কর ভার্সন। প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ, এটা 100% খাঁটি, ওকে। কিন্তু প্রিপোজিশন দিয়ে শুরু যদি নাউন দিয়ে শেষ হয়, এটা ভয়ঙ্কর। তখন কি দেখতে হবে, এটা আগে কি আছে, আগে কি আছে, ভার্ব আছে। আর কোন প্রিপোজিশনাল ফ্রেজের আগে ভার্ব থাকলে সেটা হয়ে যায় অ্যাডভার্বিয়াল, দেখা যায় সেটা হয়ে যাবে কি ভাইয়া, অ্যাডভার্বিয়াল। সেটা কি হয়ে যাবে, অ্যাডভার্বিয়াল। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ যদি অপশনে থাকে এতে, বিতে থাকে অ্যাডভার্বিয়াল, অবশ্যই কি দাগাইতে হবে, অ্যাডভার্বিয়াল। এরপর ফাইনালি আমরা এখানে ওয়ার্ড বের করে দেখলাম, ফ্রেজ বের করে দেখলাম, এবার ক্লজ। এবার ভাই যদি বলি আপনাদেরকে এই পুরাটা কি ভাই, এই পুরাটা খেয়াল করে দেখেন, এই পুরাটা হচ্ছে ভাই একটা ক্লজ, CLAUSE। এই পুরোটা হচ্ছে ক্লজ, এই পুরোটা হচ্ছে কি ভাই, ক্লজ। পুরোটা হচ্ছে কি ভাই, ক্লজ। পুরোটা কি ভাই, ক্লজ। তার মানে আমরা ওয়ার্ড বের করে দেখালাম, ফ্রেজ বের করে দেখালাম, ক্লজ বের করে দেখালাম। এবং ভাই শুরুতেই বলছি ইংরেজির অলিগুলি হচ্ছে 3টা। আমরা কি 3টা অলিগুলি বুঝিয়ে পাইলাম? 3টা অলিগুলি যারা বুঝিয়ে পাইছি তারা কমেন্ট লিখেন 3 কে আলহামদুলিল্লাহ, যে স্যার 3টা অলিগুলি বুঝিয়ে পাইছি। যে স্যার আপনি সত্যবাদী, বলেন আমি সত্যবাদী না মিথ্যাবাদী, কথা বলেন, আমি সত্যবাদী না মিথ্যাবাদী, যে স্যার 3টা অলিগুলি ক্লিয়ার আলহামদুলিল্লাহ, 3টা অলিগুলি বুঝিয়ে পাইছি এবং আপনি সত্যবাদী। তাহলে আমরা বলছিলাম ইংরেজির অলিগুলি কয়টা, 3টা। এই 3টা অলিগুলি শিখতে পারলে পৃথিবীকে আটকাতে পারবে, কথা বলেন, পৃথিবীকে আটকাতে পারবে ইনশাআল্লাহ। এবার খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, ভাই বোন আমার, এবার একটু চিন্তা করে দেখেন, প্রথম যে দেখছিলেন এই দেখা আর এখনকার দেখার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, কথা বলেন প্লিজ। প্রথম যে একটা লাইন দেখছিলেন, ওই দেখা আর এই দেখার মধ্যে পার্থক্য আছে কিনা বলেন। তাহলে প্রথম আমরা দেখছিলাম শুধু একটা লাইন, প্রথম আপনি দেখছিলেন শুধু একটা মানুষ, কিন্তু ডাক্তার দেখে হাড় গুঁড়ো নারী, নক্ষত্র, ক্রীড়া উপজেলা। এবার দেখেন কতগুলো ক্রীড়া উপজেলা বেরিয়েছে, ছোট্ট একটা বাক্য, একটা লাইন, অথচ এটার মধ্যে কত কিছু। এটার মধ্যে ওয়ার্ড আছে, ওয়ার্ড আছে, তারপর এর মধ্যে ফ্রেজ আছে, ক্লজ আছে, কত কিছু।
এবার সত্যি করে একটু মন থেকে বলেন, একটু স্ক্রিনশট নেন, আমাকে সহ নেন, আমাকে সহ একটা স্ক্রিনশট নেন। গুড, নিছেন। আরে মজা করলাম, দুষ্টুমি, আমি একটু দুষ্টু না? ওকে, এবার সত্যি করে মন থেকে বলেন, সত্যি করে মন থেকে বলেন, কার কার নিজেকে কিছু সময়ের জন্য ডাক্তার মনে হচ্ছে? যে স্যার 1 মিনিটের জন্য হইলেও আমাকে ডাক্তার মনে হচ্ছে, স্যার আবেগে খাইন্দা দিছি স্যার আমি। বলেন, কারো চোখ দিয়ে পানি আসছে? আমি আপনাদের আবেগটা একটু দেখতে চাই প্লিজ। সারা জীবন ক্লাস করেন নাই নাকি আজকে প্রথমবার পড়তেছেন? ফ্রেজের ক্লাস কি জীবনে প্রথমবার? ফ্রেজ কাছে জীবনে প্রথমবার পড়তেছেন? সারা জীবন অনেকবার পড়ছেন। বলেন, আজকের পড়ার মধ্যে আর আগের পড়ার মধ্যে ভিন্নতা আছে? আজকে একটু পোলাও রান আসতেছেন, একটু বিরিয়ানি টেস্ট আসতেছেন, একটু কাচ্চি ভাবনা আজকে? বলেন ভাই, কার কার নিজেকে ডাক্তার মনে হচ্ছে প্লিজ বলেন যে স্যার বিশ্বাস করেন স্যার আমি আবেগে কেঁদে দিয়েছি স্যার, আমার কিছু সময়ের জন্য নিজেকে ডাক্তার মনে হচ্ছে। হ্যাঁ, সারা জীবন ইংলিশ পড়েন নাই নাকি পড়ছেন তো? আজকের পড়ার মধ্যে সারা জীবনের পড়ার মধ্যে পার্থক্য আছে? কথা বলেন, পার্থক্য আছে কিনা বলেন? বলেন, এমন কেউ আছেন যে স্যার আমি আবেগে কেঁদে দিয়েছি? বলেন। তাহলে এইভাবে জীবনে প্রথমবার কেউ যদি পড়ে থাকেন কমেন্টে লিখেন স্যার ফার্স্ট টাইম বললাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার পড়লাম আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, যারা কৃতজ্ঞ হয় আল্লাহ পাক তাদেরকে অনেক বড় করেন। তো এটা আপনাদের কৃতজ্ঞতা। আমাকে একটু বলেন, যারা জীবনে এভাবে প্রথমবার পড়তেছেন তারা বলেন ফার্স্ট টাইম পড়লাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। সত্যি করে কথা বলবেন, জীবনে কোনোদিন আপনাদেরকে ইংরেজির ডাক্তার বানায় কেউ দেখাইছে? এভাবে কি দেখাইছে কেউ? এভাবে শিরা উপশিরা কেউ কোনোদিন বের করে দেখাইছে? কতগুলো শিরা দেখেন আপনি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 কত শিরা উপশিরা। বলেন, হ্যাঁ কার কার নিজেকে ডাক্তার মনে হচ্ছে আল্লাহর মধ্যে? তাহলে আজকের পর থেকে আমরা ইংরেজি বাক্য দেখলে কি খালি একটা বাক্য দেখবো না তো? আমরা আজকের পর থেকে কোনো ইংরেজি বাক্য দেখলে ওয়ার্ড দেখবো, ফ্রেজ দেখবো, ক্লজ দেখবো, সব দেখবো কিনা বলেন? কথা কয় না। এই যে আপনারা কিন্তু আমার জন্য দোয়া করতেছেন না, আমি কিন্তু এই কষ্ট পাইতেছি। একটু আমার জন্য দোয়া করে দেন, একটু দোয়া করে দেন আমার জন্য, একটু দোয়া করে দেন, আমার জন্য একটু দোয়া করে দেন। করবেন না? এই যে আপনারা কিন্তু আমার ভালোবাসেন, আমার একটু দোয়া করে দেন আমার জন্য। বলেন আমি খুশি, আমরা খুশি। ও ক্লজ মানে এই যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এই যে এটা একটা সাবজেক্ট, এটা হচ্ছে একটা ভার্ব, আর সাবজেক্ট প্লাস ভার্ব থেকে ক্লজ হয়ে যায়। একটা সাবজেক্ট, এই বাক্যের মধ্যে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, এই জন্য একটা ক্লজ হয়ে গেছে। ঠিক আছে, এই পুরো বাক্যের মধ্যে একটা কি আছে? সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, আর সাবজেক্ট ভার্ব থাকলে সেটা ক্লজ হয়ে যায়। জি স্যার সত্যি বলছি স্যার, নিজেকে ডাক্তার মনে হচ্ছে। ভাই, কার কার নিজেকে ডাক্তার মনে হচ্ছে? এবং জীবনে ফার্স্ট টাইম এভাবে বললেন কে? একটু বলেন। এই যে একটা নারী নক্ষত্র, কত শিরা অপশিরা, তাই না? বলেন। আমি জানি না আপনাদের ফিলিংস কাজ করতেছি কিনা, কিন্তু বিশ্বাস করেন আমার ফিলিংস কাজ করতেছে। আপনাদের থেকে আমি বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি। মানে আমার সত্যি কথা, আমার নিজেরই ভালো লাগে আলহামদুলিল্লাহ। এটা আমার না, আল্লাহ পাকের দেওয়া যোগ্যতা। মানে এখানে আমার কোনো কারিশমা নাই। আল্লাহ মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতে পেরেছেন? আমরা পড়াশোনা করি কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। তাহলে ডাক্তার মনে হচ্ছে না? বলেন ভাই, যে সত্যবাদী না? বলেন ভাই, কিন্তু বলছিলাম যে ডাক্তার মনে হবে, কিছুক্ষণের জন্য কি মনে হবে? এবং সত্যি দেখেন মোটামুটি সবার ডাক্তার মনে হচ্ছে, ডাক্তার, তাই না? বলেন। ওকে, রনি ভাই অনেক ধন্যবাদ, আমার জন্য দোয়া করেছেন। কে আমার জন্য দোয়া করছে দেখি? কনফিডেন্স লেভেল কি বাড়তেছে? হ্যাঁ, কনফিডেন্স লেভেল বাড়তেছে না ভাই? বলেন। ক্লাস করে ভালো লাগতেছে না? বলেন। মনে হচ্ছে না পারবো ইনশাল্লাহ? আরে না, পারার কিছু নাই। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা পেরে গেছিল আলহামদুলিল্লাহ। আর কি লাগে? এটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একটা জায়গা। আগেই তো বলছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফেজ, অথচ এটাই আপনারা সবাই বুঝে গেছে। আর কি লাগে বলেন? আর কিচ্ছু লাগে না। পারবেন, আপনারা পারবেন, আমি দোয়া করে দিলাম, সবাই পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, অনেক বড় করবেন, অনেক সুখে রাখবেন, অনেক সুস্থ রাখবেন, উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন, উত্তম জীবন সঙ্গী অথবা সঙ্গিনী দিবেন। আল্লাহ পাক যেন আমার ভাইদেরকে লাল টুকটুকে পরীর মতো এমন বউ দেয়, বা এমন স্ত্রী দেন মৃত্যুবন্ত অন্য কোনো মেয়ের কথা চিন্তাও না আসে। আর আমার বোনদেরকে আল্লাহ পাক এমন পবিত্র নেককার ভালো স্বামী দেন যেন মৃত্যুবন্ত অন্য কোনো মেয়েদের কথা অন্য কোনো পুরুষের কথা চিন্তাও না আসে। আল্লাহ আপনার উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, আপনার জন্য নেক আওলাদ, নেক সন্তান দান করেন। আপনাদেরকে আল্লাহ পাক সুস্থ জীবন দান করেন, ঋণ মুক্ত জীবন দান করেন, ইমানের সাথে বাঁচিয়ে রাখেন এবং ইমানের সাথে মৌত দান করেন। সবাই বলি আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দোয়া করার আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দুরূদ শরীফ পড়লে এবং দোয়া করার শেষে আমিন বললে কি হয়? দোয়া কবুল হয়। আমরা আজকে এখানে ক্লাস শেষ করে দিব। আমাদের বেশিরভাগ আমরা আবদার করতেছি স্যার আজকে এখানে ক্লাস শেষ করে দেন। টেনশন নেই, আজকে আমরা এখানে ক্লাস শেষ করে দিব ইনশাআল্লাহ। তবে আমরা আরেকটু দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে ভাইয়া পরীক্ষায় কেমনে প্রশ্ন বানায়। সেটা কি আমরা দেখতে চাই? প্লিজ, পরীক্ষায় কেমনে প্রশ্ন বানায় আমরা কি সেটা দেখতে চাই? বলেন, পরীক্ষায় কেমনে প্রশ্ন বানায় আমরা কি সেটা দেখতে চাই? পরীক্ষায় কেমনে প্রশ্ন বানায়, এটাকে আমরা দেখতে চাই। তাহলে এটা শেষ করে দেবো, আমরা আজকে ক্লাস শেষ করে দেবো। শুধু আমাকে এইটুকু বলেন, পরীক্ষায় কেমনে প্রশ্ন বানায় এটাকে আমরা দেখতে চাই। হুবহু পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে বা প্রশ্ন বানায় সেটাকে আমরা দেখাই দিব। অর্থাৎ পরীক্ষায় কেমনে ফাঁদ পাতে অথবা কেমনে আটকায়, আপনাদেরকে আটকায় সেটা কি দেখাই দিব, প্রমাণ দিয়ে দিব।
হ্যাঁ, পরীক্ষায় কিভাবে ফাঁদ পাতে, কিভাবে আপনাদেরকে আটকায় সেটা আমি ফাঁস করে দিচ্ছি। দেখেন পরীক্ষায় কিভাবে ফাঁদ পাতে, কিভাবে আটকায়। দেখেন আল্লাহ সাহায্য করেন। হ্যাঁ, এটা তো আমরা একটু আগে বললাম আল্লাহর রহমতে। খেয়াল করে দেখেন, এই যে শুরুতে প্রিপোজিশন, শেষে প্রিপোজিশন, তাহলে এটা হয়ে গেল 100% 30 প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে ফাইন। এবার দেখেন শুরুতে নাউন, শেষেও নাউন। কেমন? শুরুতে নাউন, শেষে নাউন, তাহলে এটা হয়ে গেল নাউন ফ্রেজ। এবার দেখেন শুরুতে প্রিপোজিশন, শেষে নাউন, তাহলে এটাও প্রিপোজিশনাল ফ্রেজ, তবে তার আগে ভার্ব আছে, তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল। এটা আমরা একটু আগে দেখাইলাম, তাহলে বলেন। এবার খেয়াল করে দেখেন, তাহলে এই যে প্রিপোজিশনাল ফ্রেজ, তার আগে কি আছে? ভার্ব আছে, তাহলে হয়ে গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার এখানে খেয়াল করে দেখেন, এখানেও শুরুতে প্রিপোজিশন, শেষে নাউন, এটাও প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু তার আগে আছে নাউন, তাহলে এটা কি হয়ে গেছে বলেন? অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন এই জিনিসগুলো কতবার পড়ালাম। তো আমার ক্লাসের সবচেয়ে ভালো দিক হচ্ছে একই পড়া মানে কথা বা গুরুত্বপূর্ণ কথাগুলো আমি এতবার বলি যে ক্লাসের পর ক্লাসের মুখস্থ কন্ঠস্থ হয়ে যায়, তাই না বলেন? এবার দেখেন এবার আমরা দেখবো পরীক্ষা কেমনে প্রশ্ন হুবহু সেটা দেখাই দিব। পরীক্ষা কেমনে ফাঁদ পাতে ফাঁস করে দিব, বলেন আলহামদুলিল্লাহ বলেন। আমি তো আগে বলেছিলাম আপনাদেরকে ইংরেজি গ্রামারে কম বেশি 2000 ফাঁদ আছে, যেগুলো আমি ফাঁস করে দিব। কি করে দিব? ফাঁস করে দিব। এবার দেখেন পরীক্ষা কেমনে প্রশ্ন সেটা ফাঁস করে দিব, ফাঁস করে দিব, ফাঁস করে দিব, ফাঁস করে দিব, ফাঁস করে দিব। বলেন আনসার কি হবে? এবার আমি একটু সময় নিচ্ছি। হ্যাঁ, আপনারা আনসার করবেন। বলেন আনসার কি হবে? দ্রুত, একদম চিন্তা করে, তাড়াহুড়া করে দরকার নেই, একদম রিল্যাক্স। আপনারা তাড়াহুড়া করার দরকার নেই, একদম রিল্যাক্সে আনসার করবেন। হ্যাঁ, একদম তাড়াহুড়া করার দরকার নেই, একদম রিল্যাক্সে আনসার করবেন। দেখেন তো কি হবে, একদম তাড়াহুড়া দরকার নেই, রিল্যাক্স আনসার করবেন। খুব খেয়াল করবেন। এই দেখেন, তবে পারলে যদি কেউ এই কথাটা বলতেন আমি অনেক খুশি হতাম এবং মন খুলে আপনার জন্য দোয়া করতাম যে স্যার এটা জন্মগত প্রিপোজিশনাল ফ্রেজ। এই কথাটা কেউ বললে আমি খুশি হতাম। স্যার প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, স্যার এটা জন্মগত প্রিপোজিশনাল ফ্রেজ, এই কথাটা বললে আমি খুশি হইতাম। খেয়াল করে দেখেন, জন্মগত প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু দুঃখজনক আপনার প্রিপোজিশনাল ফ্রেজ দাগাইতে পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না, ভুল হবে। কিন্তু বেশিরভাগ প্রবলেম প্রিপোজিশনাল ফ্রেজ দাগায়। আমরা এই ভুলটা করবো না। যেই হোক, তার আগে কি আছে? ভার্ব আছে, এটা হয়ে গেল ভাইয়া অ্যাডভার্বিয়াল, তাহলে আনসার হবে অ্যাডভার্বিয়াল। এবার দেখেন প্রশ্ন সেম না ভিন্ন? হ্যাঁ, কথা বলেন। সেম প্রশ্ন, এটা সেম প্রশ্ন কিনা দেখেন। দা বুক ইজ অন দা টেবল, দা বুক ইজ অন দা টেবল, সেম প্রশ্ন কিন্তু উত্তর ভিন্ন। এবার দেখেন এই যে প্রিপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ, জন্মগত হবে কোন ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু তার আগে ভার্ব আছে, কি হয়ে গেছে? অ্যাডভার্বিয়াল। কিন্তু অপশনে কোনো জায়গায় অ্যাডভার্বিয়াল নাই। না থাকলে কি দেখাবো? দেখি এটা কি মানে দ্রুত দেখেন ভাই, আপনারা মনে হয় বুঝতেছেন না। একদম হুবহু পরীক্ষা যেমন প্রশ্ন বানায় ওভাবে পড়াই দিচ্ছি। আলহামদুলিল্লাহ বলে হুবহু তেমনি প্রশ্ন বানায় ওটা পড়াই দিচ্ছি ভাই। দেখেন হুবহু যেমনি প্রশ্ন বানায় ওটা পড়াই দিচ্ছি, হুবহু যেমনি প্রশ্ন বানায় ভাই এটা পড়াই দিচ্ছি আপনাদের। দ্রুত বলে, যেমনি প্রশ্ন বানায় হুবহু ওইভাবে কিন্তু দেখাই দিচ্ছি। পরীক্ষায় যেমন প্রশ্ন দেখেন সবাই পারছেন, দেখছেন এই যে সবাই আনসার করছেন। স্যার প্রিপোজিশনাল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আপনারা পেরেছেন, আলহামদুলিল্লাহ সবার পেরেছেন, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখেন দ্য বুক অন দ্য টেবল ইজ মাইন। এবার খেয়াল করে দেখেন কি হয় না, তাহলে জন্মগত কোন ফ্রেজ, কোন ফ্রেজ, কোন সবাই বলেন না, বললে ভাই ভালো লাগে। প্লিজ জন্ম পরিচয় আগে বলবেন, প্লিজ জন্ম পরিচয় আগে বলবেন, প্লিজ জন্ম পরিচয় আগে বলবেন। কেন জন্ম পরিচয় আগে বলবেন? দেখেন এই যে এখানে আমরা আনসার করেছি কর্ম পরিচয়, কিন্তু এখানে দেখেন কর্ম পরিচয় নাই, অ্যাডভার্বিয়াল নাই, অ্যাডভার্বিয়াল নাই, কর্ম পরিচয় নাই। তখন কিন্তু ঠিকই আমাদের কি আনসার করতে হয়েছে? অবশ্যই জন্ম পরিচয় আনসার করতে হয়েছে। এটা জন্ম, তারপরে দেখেন এটা জন্ম, এটা জন্ম, আর এটা কি ভাইয়া? কর্ম। এটা হচ্ছে কর্ম। তো জন্ম কর্ম দুইটাই থাকলে অবশ্যই কর্ম, কিন্তু যখন কর্ম নাই তখন অবশ্যই জন্ম জন্ম জন্ম। এই জন্য জন্ম পরিচয় মনে রাখতে হবে। এই জন্য সবাই বলবেন, আগে বলবেন এটা যে স্যার এটা জন্মগত হবে প্রিপোজিশনাল ফ্রেজ। জন্মগত হবে কি ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। তবে এখানে যেহেতু স্যার তার আগে নাউন আছে, এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ, তাহলে আপনি প্রিপোজিশন দাগাতে পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। আনসার হবে অবশ্যই অ্যাডজেক্টিভ। এবার দেখেন এটা কেউ পারেন নাকি? ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ? পারবো প্রিয় মানিকেরা, কলেজের টুকরা ভাই বোন আমার, প্রিয় মানিকেরা, পারবো? না পারে কিছু নাই, যারা পারে তারা মানুষ, আমরাও কি ভাইয়া মানুষ, আমরা পারবো ইনশাল্লাহ, না পারার কিচ্ছু নাই। ঠিক আছে, বলেন পারবো? এই তো গুড, পারবো সবাই পেরে গেছে।
স্যার এটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, স্যার জন্মগত প্রিপোজিশনাল ফ্রেজ, এই কথা আগে বলবেন। কিন্তু স্যার তার আগে নাউন আছে, তার মানে হয়ে গেছে অ্যাডজেক্টিভ। অপশন অ্যাডজেক্টিভ নাই, তখন অবশ্যই আনসার হবে প্রিপোজিশন। অবশ্যই আনসার হবে প্রিপোজিশনাল, অবশ্যই আনসার হবে প্রিপোজিশনাল। আজকে আর যাচ্ছি না, আজকে শেষ করে দিই আমরা 8 নাম্বারটা, যেহেতু ফ্রেজ 10 প্রকার, 9 নাম্বারটা আর 10 নাম্বারটা এক ক্লাসে পড়াই দিব। এই 3টা পড়াইতে আমাদের প্রায় হয়তো 2 ঘন্টা লাগবে। ধরেন আজকে আমরা পড়াবো না, শেষ করে দেবো। 8, 9, 10 এই 3টা পড়াইতে প্রায় 2 ঘন্টা লাগবে। আর 2 ঘন্টা থাকতে পারবেন? 2টা পর্যন্ত থাকতে পারলে পড়াই দিব, নাকি আরেকটা ক্লাসে পড়াবো? হ্যাঁ, আজকে আমরা ভার্বাল ফ্রেজ পড়লাম, তারপরে কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, 4টা ফ্রেজ পড়লাম, আগে 3টা, 7টা। সামনের ক্লাসে যদি আমরা পড়ি 3টা, তাহলে ভালো হবে। আমার মনে হয় যে 3টা ফ্রেজ পড়েছি, আজকে 4টা পড়েছি, এই 4টাই যদি আমরা রেখে দিই তাহলে আপনি ভালো মতো পারবেন। আমার পড়ানোর শক্তি আছে আলহামদুলিল্লাহ, আপনারা তো আমার ব্যাপারে কম বেশি জানেন। আমি এখন আরো 2-3 ঘন্টা পড়াইতে পারবো, সেটা নিয়ে সমস্যা নেই। টানা দুপুর 1টা পর্যন্ত বা 2টা পর্যন্ত পড়াইতে পারবো ইনশাআল্লাহ। বলেন শেষ করে দিব নাকি পড়াবো? তাহলে তবে আজকে যদি আমরা শেষ করে দিই আপনাদের লাভ হবে। আমার মানে আমার যদি একটু সমস্যা বলতে, আমি তো এক ক্লাসে শেষ করে দিতে পারলে আমি বেঁচে গেলাম, কিন্তু আমি কখনো আমার বাঁচার চিন্তা করি না। আমি মরলেও আপনাদেরকে ভালো করে শেখাতে চাই। আমি চাইলে এটা এক ক্লাসে শেষ করতে পারতাম, আমি চাইলে এক ক্লাসে শেষ করতে পারতাম, আমি চাইলে এক ক্লাসে শেষ করতে পারতাম, কথা বলেন নাই? আমি চাইলে পুরো ফ্রেজ এক ক্লাসে শেষ করতে পারতাম, পুরো ফ্রেজ এক ক্লাসে শেষ, এক ক্লাসে শেষ, এক ক্লাসে কি ভাইয়া শেষ। অথচ আমি আপনাদেরকে ভালোবাসি, আপনাদের ভালো চাই। বলেন এভাবে ডিটেলসে ব্যাখ্যা করে করে পড়ানো ভালো লাগতেছে না? এক ক্লাসে শেষ করলে ভালো হতো, বলেন। পুরো ফ্রেজ এক ক্লাসে শেষ করতে পারতাম। এবং আমি দেখলাম যে আমার আগের প্রতিষ্ঠানে, আমি বদনাম বলছি না, জাস্ট বাস্তবতা, আমার আগের প্রতিষ্ঠানে 1 ঘন্টায় বা 1 ঘন্টার কিছু উপরে সময়ে ফ্রেজ শেষ করে দিছে। আমি অবাক। আমার আগের প্রতিষ্ঠানে একজন স্যার, আমি বদনাম করছি না, বাস্তবতা বলছি, স্যার 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো লাগতে বা 1.5 ঘন্টা ফ্রেজের ক্লাস শেষ। আমি অবাক হয়ে গেলাম যে যেখানে আমার প্রায় 3টা বা 4টা ক্লাস লাগে, মিনিমাম 6 থেকে আমার 7 ঘন্টা লাগে, যেখানে আমার 6 থেকে 7 ঘন্টা লাগে বা 3টা 4টা ক্লাস লাগে, সেখানে স্যার 1 ঘন্টা শেষ। অবাক হয়ে গেলাম, অবাক। যাই হোক, শেষ করে দেবো না? ওকে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আজকে আমরা শেষ করে দিলাম, বাকি 3টা আমরা আবার পড়াই দিব। এটা হইতে পারে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা বা যতক্ষণ লাগুক বা 3 ঘন্টা লাগুক, কোনো সমস্যা নেই, আমরা শেষ করে দিব। যাই হোক, যতটুকু বললাম, ক্লাস কেমন লাগলো একটু বলতে হবে। মানে জীবনের সেরা ক্লাস পাইছি, ক্লাস পাইছি, ভালো লাগছে, এনজয় করতেছি, মজা পারবো ইনশাল্লাহ। না পারার কিছু নেই, যারা পারে তারা মানুষ, আমরাও কি ভাই মানুষ। তো আমি আজকে একটা পোস্ট করবো, সবাই রিভিউ দিতে পারবেন? সবাই একটু রিভিউ দেন। আজকে আমি একটা পোস্ট করবো আমাদের পেজে, ক্লাস কেমন লাগলো সবাই একটু রিভিউ দিয়ে দিবেন। কারণ আপনাদের রিভিউ দেখে আমাদের নতুন যারা শিক্ষার্থী রয়েছে তারা অনুপ্রাণিত হবে বা তাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে আসলেই আমাদের কোর্স থেকে ভালো কিছু পাবে কিনা। তো যাই হোক, প্রিয় ভাই বোন আমার, একটা অনুরোধ করে যাচ্ছি আপনাদের সবাইকে, সত্যের অর্থে যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে, আমাদের ক্লাস করে আপনারা উপকৃত হন, আপনার কাছে একটা আবদার থাকবে, যদিও আসলে এটা আপনাদের উপকার হবে, সেটা হচ্ছে আমরা ভালো কিছু পেলে কি করি, আমাদের প্রিয় বন্ধু বান্ধব, ভাই বোন, প্রিয়জনদের সাথে শেয়ার করি। ঠিক সেই সত্যিকার অর্থে যদি আমাদের ক্লাস করে আপনি উপকৃত হন, আমাদের ক্লাস ভালো লাগে, আপনারা যারা পরিচিত রয়েছে, বন্ধু বান্ধব, ভাই বেড়াদার, সবাইকে আমাদের কোর্সের কথা বলবেন। আমাদের কোর্স সবার জন্য, পিসিএস, প্রাইমারি, নিবন্ধন, অর্থ, ইসলাম, ভার্সিটি, মেডিকেল, নার্সিং, এইচএসসি, এসএসসি, ইন্টার, সবার জন্য যেন বলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমিও খুশি হব, আপনাদেরও আল্লাহ পাক ভালো রাখবেন। মনে রাখবেন, আপনার কারণে যদি কোনো একটা ভাই আমাদের এই কোর্সে ভর্তি হবে, আপনার কোনো বোন বা আপনার কোনো বন্ধু বান্ধব আমাদের কোর্সে ভর্তি হয়, তার চাকরি হয়, সে সারা জীবন আপনার জন্য দোয়া করবে। অথবা তার যদি জীবন উত্তম রিজিকের ব্যবস্থা হয়, সারা জীবন আপনি সওয়াব পেয়ে যাবেন। হ্যাঁ, এমন কে গেছেন যে স্যার অলরেডি আমি 2 জন 3 জন 5 জনকে ভর্তি করেছি, কমেন্টে বলেন, আমি মন খুলে আপনাদের জন্য দোয়া করে দিচ্ছি। আর যারা বলেন না, বলবেন তো ইনশাল্লাহ। যারা অলরেডি, হ্যাঁ, আমাদের অনেক ভাই বোন আছে, 1 জন 2 জন 5 জন, অনেকে 10 জন 20 জনকে ভর্তি করেছে। কারণ আমাদের স্টুডেন্ট শুরুতে ছিল 50 জন, এখন হয়ে গেছে আলহামদুলিল্লাহ 1800 জন। এটা আপনাদের দোয়া, আমার কিছুই নেই এখানে, আপনাদের দোয়া। আপনারা যদি সবাই বলাবলি করেন, এই 1800 থেকে 18,000 হয়ে যাবে। তো বেশি মানুষ শিখলে তো আমার লস নাই, বা আমার কোনো অসুবিধা নেই, বরং বেশি মানুষ উপকৃত হলে আমার লাভ। আমার তো মন চায় যে 18 কোটি মানুষ শিখে ফেলুক, তাও তো আমার সমস্যা নেই, তাই না বলেন? এমন কি গেছে যে স্যার আমি 2 জন 3 জন 5 জন 10 জনকে ভর্তি করেছি। গজ, যারা অলরেডি ভর্তি করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন। যারা বলেন না, বলবেন তো ইনশাল্লাহ। গজ, জি স্যার বলবো ইনশাল্লাহ, সবাই বলবেন। হ্যাঁ, টার্গেট রাখবেন যে স্যার আমি 2 জন 5 জন 10 জনকে ভর্তি করাবো। এক একজনের টার্গেট হবে যে স্যার আমি মিনিমাম 5 জনকে ভর্তি করাবো। কে কে নিয়ত করলেন? ভর্তি করাইতে হবে এটা জরুরি না, কিন্তু আপনি নিয়ত করেন যে স্যার আমি 5 জনকে ভর্তি করাবো মিনিমাম আপনার কোর্সে। বলেন কে কে করবেন ইনশাল্লাহ।
সত্যিকার অর্থে যদি আমাকে ভালোবেসে থাকেন, তো সেই ভালোবাসার দিক থেকে আপনাদের কাছে এটা দাবি অথবা আবদার, এটা করবেন ইনশাআল্লাহ। তাহলে কি হবে, আপনি যদি 5 জনকে ভর্তি করেন, আপনার 5 জন বন্ধু বা 5 জন বান্ধবীকে বা 5 জন ভাইকে, এই 5 জন ভাই আপনাদের উপকৃত হয়ে গেল, সারা জীবনের একটা দক্ষতা তৈরি হয়ে যাবে। সে 5 জন মানুষ সারা জীবন আপনার কাছে ঋণী থাকবে, সারা জীবন এই 5 জন মানুষ আপনার কাছে ঋণী থাকবে। তো কমপক্ষে 5 জন করে ভর্তি করাবেন। কে কে নিয়ত করলেন যে স্যার আমি নিয়ত করলাম, স্যার আমি 5 জনকে ভর্তি করবো ইনশাআল্লাহ, স্যার আমি 5 জনকে ভর্তি করবো ইনশাআল্লাহ, স্যার আমি 2 জনকে, সুকান্ত মন্ডল অনেক ধন্যবাদ, দেখেন 2 জনকে ভর্তি করেছেন, অনেক ধন্যবাদ। স্বপ্নিল ভাইয়া, আমাদের কিন্তু এখনো, আপনারা হয়তো বুঝেন নেই, আমরা কিন্তু এখনো লেকচার 1 এ আছি। আপনাদের একটা গোপন কথা ফাঁস করে দিই, আমরা এখনো লেকচার 1 এ আছি, আরো সময় লাগবে শেষ হইতে। লেকচার 1 মানে আমরা এখনো পার্টস অফ স্পিচের মধ্যেই আছি, আমরা এখনো পার্টস অফ স্পিচের মধ্যেই আছি। আপনারা হয়তো বুঝেন নেই, আপনারা অনেকে হয়তো ভাবেন স্যার আমরা তো পরে ভর্তি হয়েছি, অনেকগুলো ক্লাস শেষ হয়ে গেছে। কিসের ক্লাস শেষ হয়েছে? এখনো লেকচার 1 এ আছে, বুঝছেন না? এখনো লেকচার 1 এ আছে, অর্থাৎ পার্টস অফ স্পিচের মধ্যে আছে। পার্টস অফ স্পিচ শেষ হতে আরো সময় লাগবে, বুঝতে পারছেন? শুধু পার্টস অফ স্পিচ থেকে প্রতি বছর প্রায় 7-8 মার্ক প্রশ্ন আসে। তোমার আরে শুধু পার্টস অফ স্পিচ থেকে 7-8 মার্ক আসে, বুঝেন নেই মনে হয়? শুধু পার্টস অফ স্পিচ থেকে 7-8 মার্ক প্রশ্ন আসে পরীক্ষায়, বুঝতে পেরেছেন? এই জন্য পার্টস অফ স্পিচ আমরা অনেকগুলো ক্লাস নিচ্ছি এবং আরো ক্লাস নিবো, ভালো মতো ক্লাস নিবো, ভালো মতো পড়াবো। পার্টস অফ স্পিচ শেষ হতে আরো সময় লাগবে, বুঝছেন না? এই জন্য এখনো লেকচার 1 এর মধ্যে আছি। যেহেতু আমাদের এখানে ক্লাস হবে প্রায় 70 থেকে 80টা, আলহামদুলিল্লাহ বলেন, তো টেনশন নেওয়ার দরকার নেই, বুঝছেন না? হ্যাঁ, সত্যি বলতে আমার জীবনে গত 25 বছরে যা শিখতে পারিনি তা আপনার কাছ থেকে শিখতে পেরেছি, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। গুড স্যার, আমি 5 জনকে ভর্তি করে নিয়োগ করেছি, অলরেডি একজন হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। গুড জি স্যার, আমি নিয়োগ করেছি। তো যারা নিয়োগ করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। অলরেডি অনেকে আছেন 5 জন 10 জনকে ভর্তি করে ফেলছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা করেন নাই করবেন, বা যারা বলেন নাই বলবেন তো ইনশাল্লাহ সবাই বলবেন। দেখবেন বলাবলি করতে করতে একটা সময় সারা বাংলাদেশে আমাদের শিক্ষার্থী ছড়িয়ে পড়বে, তাই না? বলেন, সারা বাংলাদেশে ইংরেজির আলো ছড়িয়ে পড়বে, সারা বাংলাদেশে ইংরেজি সবাই শিখবে ইনশাআল্লাহ। ইংরেজিতে কেউ দুর্বল থাকবে না ইনশাআল্লাহ, বস হয়ে যাবে, বস। ঠিক আছে, ইনশাআল্লাহ থাকেন। সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা রইল। ভাই একটা ছোট্ট করে পোস্ট করবো, আজকের ক্লাস কেমন লাগলো বা জীবনের সেরা ক্লাস পেয়েছেন তো? সবাই একটু কমেন্টে রিভিউ দিবেন। হ্যাঁ, আমি আমাদের পেজে পোস্ট করবো, কেমন? আমাদের পেজে একটা পোস্ট করে দিবো ইনশাআল্লাহ। থাকেন তাহলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।